হ্যাঁ ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? এই তো ভালো। আচ্ছা, যাই হোক, আমাদের জয়েন করছি 22 জন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা মানে একটু বসে থেকে লাভ নাই, কারণ রোজা রমজানের আচ্ছা ভাই, আজকে ক্লাস শুরু করেন। এমনি আগের বার হচ্ছে অনেক গল্প হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে আসলে আজকেই আমি এসকিউএল ইনজেকশনের শেষ ক্লাস নেব, তারপরে আমি আর এসকিউএল ইনজেকশনের ক্লাস নেব না। বাকিটা আপনারা নিজের অ্যাডভান্স হবে। হ্যাঁ, আর ওইভাবে যদি আমি, আপনারা তো গ্রুপে দেখছেন, হ্যাঁ, মোটামুটি সবাই যারা যারা যে কোয়েশনটা ফেস করছে, প্লাস কি বলে, আপনারা যারা মানে যে প্রবলেম গুলো বেসিক্যালি ফেস করছেন, সবাই মোটামুটি কোয়েকশন করছেন। হ্যাঁ, তো এই যদি হয় মানে এইভাবে মনে করেন সবাই অনেকগুলো কোয়েকশন সাবমিট করেছে, আমি যদি এক এক করে এক একটা কোয়েকশন, এক একটা এরর বাইপাস করি, তাহলে মনে করেন যে আমার দিন চলে যাবে। তো যাই হোক, সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে আমাদের কোর্সও শেষ হয়ে যাবে, তো এই জন্য বেসিক্যালি আমরা আমি আজকেই শেষ করে দেবো, আজকে এক্সপ্লেনেশন শেষ করে দেবো। বাকি আপনারা নিজের অ্যাডভান্স হবেন। আমরা তো নেক্সট ক্লাসে আগামী সানডেতে, আগামীকালকে নতুন কোনো টপিক ধরবো। ওকে। আচ্ছা, কার কি কোয়েকশন আছে আমরা করে ফেলি। হ্যাঁ ভাইয়া, জি ভাই। আমি অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিয়েছি, তখন পর্যন্ত আমি একটা করতে পারছি, আজকে সন্ধ্যে পাঠাচ্ছি, কিন্তু তারপর আর একটা করেছি। এখন কি আমি পুনরায় আবার সেন্ড করব? হ্যাঁ, বাকিগুলো করেও পাঠিয়ে দিলে ভালো হয় আর কি। ও আচ্ছা, না আমি দুইটা করতে পারছি, কিন্তু আগে একটা করেছি, সেটা আজকে সন্ধ্যে পাঠিয়ে দিয়েছি, তারপরে চেষ্টা করার পর আরেকটা সফল হয়েছি, কিন্তু সেটা তো পাঠাইনি। বলছি একটা অ্যাসাইনমেন্ট কি দুইবার পাঠানো যাবে এক ক্লাসের? এক ক্লাসের তো দুইবার পাঠালে সমস্যা নেই, তবে চেষ্টা করবো সবগুলো একবারে পাঠানোর জন্য। কারণ অনেকগুলো মেল না আছে তো, না অনেক সময় দেখা হয় না, অনেকগুলো না না, সমস্যা। এই এই জন্যই আমি আগে পাঠাইনি, কিন্তু আজকে সন্ধ্যা পাঠানোর পর আবার ট্রাই করার পর আরেকটা সফল হয়েছি, কিন্তু এটা তো আনফরচুনেটলি হয়ে গেছে। তো ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। ওকে ফাইন। কোনো কোয়েশ্চেন আছে ওকে। ক্লাস সম্পর্কে? ক্লাস সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। ক্লাস ক্লাস যে পর্যন্ত বলছেন মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে, আর বাকিটুকু তো ট্রাই করতে হবে। ধৈর্য হচ্ছে ভাইয়া আমার একটা এটা। কোশ্চেন। জি জি জি, কি কোয়েশ্চেন বলি। ভাইয়া, ওই যে বিভিন্ন সাইটে দেখা যায় যে এসকিউএল এরর দেখায়, পরে আমরা ধরেন সবগুলা দিয়ে ট্রাই করি, স্ট্রিং পাস করি বা আদার সবগুলো দিয়ে করি, কিন্তু কাজ হয় না। আবার হাবিস দিয়ে করলে দেখা যায় যে সবগুলো আসে, ধরেন ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারলাম, ওই যে ডাটাবেজের অ্যাক্সেসটা পাইলাম, অ্যাডমিনের পাসওয়ার্ড পাইলাম, অ্যাডমিনের ইউজার নেম পাইলাম, বাট পাসওয়ার্ডটা পরে যায় আবার এই যে প্লেন টেক্সট করতে পারি না কোথাও থেকে। এটার এটার মানে কি করা যায়? আচ্ছা, আমি বলি, একটা সাইটে যে মানে শুধুমাত্র এসকিউএল ইনজেকশন করে করতে হবে তাই আমরা কিন্তু মোটামুটি বেশ কয়েকটা মেথড শিখছি, লাইক বেসিক এসকিউএল ইনজেকশন, যেটা ওয়ান স্পেস ওয়ার ইকুয়াল 10, যেটা ছিল ওইটা। তারপরে হাফিজ দিয়ে শিখলাম। তারপরে এই যে মনে করেন এখন 2 ক্লাস ধরে আমরা স্ট্রিং এ আছি, এই যে এসকিউএল ইনজেকশন ট্রাই করতেছি, বা নেক্সট ক্লাসে শিখবো। আর এসকিউএল ইনজেকশন একটা ওয়ে, আমি যেটা শিখেছি সেটা কিন্তু না। তাহলে হ্যাকবারে শুধু এই একটা দুইটা অপশনই থাকতো বেসিক্যালি। হ্যাঁ, তো মনে করেন যে একবার যতগুলো অপশন আছে আমরা সবগুলো দিয়ে ট্রাই করব। আমি আচ্ছা, আমি আজকে একটা ক্লাসে আরেকটা সাইটে যাব, ওইখানে গেলে আপনারা তো একটু আরেকটা দু একটা বিষয় জানতে পারবেন স্কাইপে। ভাই, একুয়েন্টিক্স এর কাজ কি খালি যে দুর্বল সাইট গুলো খুঁজে বের করা? হ্যাঁ, সাইটগুলো স্ক্যান করা এবং সাইটের ইউআরএল গুলো খুঁজে বের করা, প্লাস সাইটে কি কি দুর্বলতা আছে ওইগুলো খোঁজা। ভাই দুর্বলতা গুলো তো খুঁজে পাই না আমি। কেন পাবেন দেখাবেন? না? ওই যে এইটাতে বলে যায় না, ওইটাতে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন অপশন থাকে, সিএসআরএফ অপশন থাকে, অ্যাক্সেস অপশন থাকে। কিন্তু সেখান থেকে তো অ্যাক্সেস করতে পারি না ভাই। করতে পারেন না, মনে করেন যে আপনার ওই তো মানে ওই আপনারা যে মেথড গুলো শিখছেন ওইগুলোতে পারতেছেন না, কিন্তু নেক্সট টাইমে অন্য অ্যাডভান্স মেথড গুলো দিলে হতে পারবেন। ভাই, লিনাক্স দিয়ে কি সবগুলো হ্যাক করা সম্ভব? আরে না, সব যদি হ্যাক করা সম্ভব তাহলে তো মানুষ প্রতিদিন একবার করে ফেসবুক হ্যাক করতো, গুগল হ্যাক করতো, ইয়াহুর সার্ভার না, হ্যাক এমনি করতো। ওয়েবসাইট লিনাক্স দিয়ে কি হ্যাঁ সব হ্যাঁ। ওয়েবসাইট হ্যাক করা না, সম্ভব? ওইভাবে আসলে সম্ভব না। আমরা যে কাজটা এখানে করতেছি হয়তো একটু ফেসিলিটি পাবো লিনাক্সে। লিনাক্সে যে আহামরি কিছু তা কিন্তু না যে লিনাক্সে গেলে আমরা সবকিছু চলে যাবো। হ্যাঁ, আচ্ছা ভাই, একটা সেকেন্ড, দিদা শেখত ভাই বলছেন যে কোয়েন্টিক্স এ ম্যাক্সিমাম টাইম সিএসআরএফ দেখায়। সিএসআরএফ হচ্ছে ভাই বাগ বাউন্টি একটা পার্ট। হ্যাঁ, বাগ বাউন্টি, যেখান থেকে বেসিক্যালি হ্যাকাররা ওরা বাগ বাউন্টি করে ওই যে বিভিন্ন সাইটে, লাইক আপনাকে ফেসবুক বলতে পারে, ফেসবুকে তো সিকিউর হলো কিভাবে ভাই? ফেসবুক তো আগে হ্যাক হতো না, প্রচুর হ্যাক হতো। তারপরে ফেসবুক হলো, ফেসবুক সিকিউর হলো কিভাবে? মনে করেন যে বাগ বাউন্টি ওপেন করছে, যে আমার ফেসবুকে কে মানে সিএসআরএফ বা অ্যাক্সেস বা অন্য কোনো দুর্বলতা পাইলে, অন্য কোনো মানে এই ধরনের বাগ পাইলে
যারা মনে হয় তাকে $20,000 $10,000 এই ধরনের একটা অফার ঘোষণা করেছে। ওইটা হচ্ছে সিএসআরএফ হচ্ছে বেসিক্যালি একটা বাগ বাউন্টি একটা পার্ট। আমরা একটা ক্লাস নিব অবশ্যই সিএসআরএফ এবং এক্সএক্সএস ক্রস সাইট স্ক্রিপ্টিং, এই দুটো টপিক নিয়ে একটা সাইট দেখাবো আপনাদেরকে, যারা মানে বাগ বাউন্টিতে ইন্টারেস্টেড তারাও এগুলোতে একটু সুইচ করবেন। হ্যাঁ, সাজ্জাদ আলামিন ভাই হাত তুলছেন। আমি হাততলা শিখে গেছি। ওয়াও, গ্রেট। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, সাজ্জাদ আলামিন ভাই কি আমি কিছু বলবেন? আগে করুন, আপনি করবেন, আর একজন প্রশ্ন করতে চাইছে। আচ্ছা, একজন বলে ফেলি, যে একজন বলে ফেলি। সাজাদ ভাই বলেন। আচ্ছা, আমি বলছি। আমরা বিগত 5টা ক্লাসে যেগুলো দেখলাম খুব সুন্দর, কিন্তু একটা জায়গায় আমার একটু মানে অপিনিয়ন আছে। এটা যেমন আমরা হাফিজটা বেশ ভালো মোটামুটি যা এক্সারসাইজ করতে পারতেছি। আমরা ফায়ারফক্সের যে অপশনটা হ্যাকবারটা যে আমরা করলাম, হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট থাকবে, এখানে কয়েকটা অপশন আছে যেমন এসকিউএল ইউনিয়ন বেসড আমরা শিখে গেছি, লোকাল ভেরিয়েবল, এই যে বারগুলো ভেতরে কি আছে অত ডিটেইলস আমরা বলতে পারবো না। আগের দিন যে ওভারভিউ ছিল ওরকম 2 মিনিটের মধ্যে এই বারগুলোর একটা ওভারভিউ দিলে আমার মনে হয় সবাই এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, একটা শর্ট একটা ওয়েট আমি কোশ্চেনটা লিখে ফেলি, শর্ট ওভারভিউ। ওকে ভাই সাইটটা একদম খুঁজে বড় করে ঠিকানা শুরু করে মানে পর্যন্ত যদি একটু। আচ্ছা হ্যালো ভাই, আমি চাইছিলাম যে এটা আপনারা নিজেরা করবেন, কিন্তু ভাই আপনারা আমার উপর দায়িত্বটা দিয়ে দিয়েছেন ওভারভিউটা। আচ্ছা ঠিক আছে, আমি একটা শর্ট একটা ওভারভিউ 1 মিনিটে দিয়ে দেব। ফাইন, নেক্সট কোয়েশ্চন ভাই। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেন। আচ্ছা সাজ্জাদ ভাই একটু শেষ করি, তারপরে ভাই যখন একটু জাস্ট আমি শেষ করি। লিকুইড টেক্সটটা কিন্তু আমি অত বেশি ফ্যামিলিয়ার হয়ে যেতে পারিনি, কয়েকদিনে প্র্যাকটিস করেছি। তো ঠিক সেম আমরা অ্যাকুয়েন্টিক্সে অনেক অপশন আমি দেখলাম, লেফট সাইডে অনেক অপশন। তো দুটাই যে প্রয়োজনে 2 মিনিট সময় নেন, একটু ফাস্ট ওভারভিউ দেন, কিন্তু দুটো ওভারভিউ দিলে আমার মনে হয় আমাদের ইউজটা ফ্যামিলিয়ার হবে। যেমন হাবিজি কিন্তু মোটামুটি ফ্যামিলিয়ার, আপনি হাবিজটা মোটামুটি আমি বলবো না 100, কিন্তু 50-50 আমরা মোটামুটি পারি হাবিজটার এক্সারসাইজ। ঠিক তেমনি এই বাকি দুটো ব্যাপারে বেটার হবে। ওকে, অ্যাকুয়েন্টিক্স এর একটা ওভারভিউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চন আর কোন কোয়েশ্চন করবেন? আপাতত এটাই, আবার ক্লাসে আরেকজন কেউ হাত তুলছে? আচ্ছা হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। না আচ্ছা মানে বলতে চাইছিলাম আমাদের নেক্সট যে টপিকটা আপনি তো বলছেন যে মানে এটাই লাস্ট এসকিউএল ইনজেকশনের ক্লাস, তো আমাদের নেক্সট টপিকটা কি হবে? এটা ডিডোস অ্যাটাক দেই, ডিডোস অ্যাটাক দেই। আচ্ছা সমস্যা নেই, ভিডিওটা কোনো সমস্যা নেই। আমি যদি কোনো রিসোর্স লাগে আমি আগের দিন শেয়ার দিয়ে দেব। হ্যাঁ, রিসোর্স লাগলে ঠিক আছে ভাই। শেয়ার দিয়ে দেব ভাই। তবে মানে একটা কথা ছিল কি, মানে আমরা যদি মানে একটা মানে কোশ্চেন একটা যদি ক্লাস করতাম আর কি, কোশ্চেন এন্ড আস্কের, ধরুন আমরা মানে এসকিউএল ইনজেকশনের আরেকটা ক্লাস আর কি। আচ্ছা ওইটা আপনারা করবেন। আচ্ছা হলে আগামী কালকেই, তো আমি আর চাচ্ছি না এসকিউএল ইনজেকশন নিয়ে টানাটানি করতে। ভাই আমাদের অনেক। ঠিক আছে ভাই, তাহলে ভাই আগামী কালকে লাস্ট ক্লাসটা দিয়ে দেন। না না, এটা আমরা সবাই আপনারা একটা ডিসকাস করতে ভাই, আপনারা সবাই মিলে গ্রুপে ডিসকাস করেন, দেন কেউ সবাই যদি রাজি হন তাহলে বলতে পারেন, একটা কোশ্চেন আনসার হতে পারে। অনেক ঠিক আছে ভাই, তাহলে লাস্ট মানে ক্লাসের লাস্টের দিকে বলি কথাটা। না আমাকে এইভাবে ক্লাসের মধ্যে বলার দরকার নেই ভাই, যেহেতু আমাদের জুম মিটিং 40 মিনিট পর শেষ হয়ে যায়, এটা একটা বোরিং একটা বিষয় ভাই, বিরক্ত করে। ঠিক আছে ভাই, আপনারা নিজেরা গ্রুপে কোনোভাবে আপনারা একটা পোস্ট দিয়ে বা একটা কিছুতে মানে সবাই মিলে বা এমনিতে মেসেঞ্জার পার্সোনালি নক করে সবাই মিলে যদি রাজি হন তাহলে ঠিক আছে, না হলে আমি নেক্সট টপিক। আমি চাচ্ছিলাম না এটা নিয়ে আর বেশি। আচ্ছা ভাই ঠিক আছে, কারণ আমাদের অনেক টপিক কিন্তু अवेलेबल হয়ে গেছে ভাই। আমাদের না ভাই আমরা মানে অনেক সময় দেখা যায় অনেক এরর থাকে, ঠিক আছে, একটু হার্ডলি এরর থাকে। সেই এরর গুলো যদি সবাই মানে নরমালি একটা দুইটা করে দিতাম তাহলে আপনি 1 মিনিট বা 2 মিনিটে যদি সলভ করে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে সলভ করাবেন সব। আর কোনো কোয়েশ্চন? না ভাই, আজকে আর কোনো কোশ্চেন নেই ভাই, ক্লাস শুরু করে দেন। ভাইয়া একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন বলতে 4টা ওয়েবসাইট পেয়েছি, 4টাতে প্রবলেম সেম বলতে 100% সেম। এখানে যে মানে স্ট্রিং পাস করার পর মানে যে প্রবলেমটা আসছে, এররটা আসছে ডাটাবেজে, ওটা দিয়ে যখন ওই হ্যাকবারে যখন করতে যাচ্ছি তখন ওখানে 14টা কলাম আসছে। 14টা কলামের পর যখন ওটা ইউনিয়ন সিলেক্ট করে যখন ডাটাবে মানে মানে কয় নাম্বার কলামে প্রবলেম এটা যখন বের করতে যাচ্ছি, তখন ওই জায়গাটাতে নট অ্যাকসেপ্টেবল আসছে। মানে আপনি সব রকম সিস্টেম যেগুলা নিয়ম করে দিয়েছেন সবগুলা ব্যবহার করার পরও তারপর আরো বাড়তি কিছু করে দেখলাম, কোনোটাতেই হচ্ছে না ওটা। ওকে ফাইন, নট অ্যাকসেপ্টেবল বা এটাও ওয়ান কাইন্ড অফ এরর, ওইটাও বাইপাস করা লাগবে। ফাইন,
আর কোনো কোয়েকশন? না, আর কোনো কোয়েকশন নাই তাহলে। ওকে, আচ্ছা, আমি বলি বেসিক্যালি আমরা যখন এসকিউএল ইনজেক্ট করি বেশ কিছু এরর দেখায়, মানে বেশি এরর 403 হতে পারে, 404 হতে পারে, 405, 501 নট অ্যাকসেপ্টেবল, বট সিকিউরিটি। তো আমি আজকে আমি বলছিলাম যে 403 দিয়ে দেখাবো, 405 কিছু লাস্ট কথা ভাইয়া বলছিলাম। আরেকটা কথা, জি এই যে 501 মানে 501 যেটা, এই ইররটা এটা নিয়ে দেখলাম সার্চ করে, তো এটা বলছে কি যে এটা ডাটাবেস থেকে যে ইররটা, এটা অ্যাডমিন প্যানেল ছাড়া এটা ইরর সলভ করা যাবে না। না, ওইরকম কোনো কথা নাই, মানে অ্যাডমিন প্যানেল ছাড়া এটা আসলে এমনিতেই বলছে, বা আপনার তো মানে হয় না এটা, ওইটা অ্যাডমিন প্যানেল ছাড়াও মানে বাইপাস করা যায়। তাহলে তো মনে করেন যে সাজ্জাদ আলামিন ভাই, হ্যাঁ সাউন্ড আছে, তো সাউন্ড আছে, সাউন্ড ফুললি ওকে আছে। একটু আমার ভাইয়া মনে হয় ভাই কারো কারো মাইক্রোফোনটা অন করা আছে, এই জন্য এই সাউন্ডটা আমরা পাচ্ছি। আর একটা ওই গত ক্লাসের মতো আবারও সবাইকে রিকোয়েস্ট করবো যে যখন উনি ক্লাস শুরু করে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখুন, টপিকসটা শেষ হওয়ার পরে আপনি আবার প্রশ্ন করবেন, প্রয়োজনে 10 মিনিট পরে করে জিজ্ঞেস করুন। হ্যাঁ, তাহলে আমি যেমন একটা জিনিস শুনতেছি আবার এটা ব্রেকআপ হয়ে যায়, আমার মনে হয় সবারই এই প্রবলেমটা হয়। একটু কাইন্ডলি সবাই আমরা একটু টোকা রাখি, পরে আমি প্রশ্নটা করি, কেমন? ওকে তাহলে, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি আপনাদেরকে, 7 মিনিটের মতো বলুন। ওকে, সবাই মিউটেড। হ্যাঁ, তাহলে এরর বেসিক্যালি বেশ কয়েকটা রকম এরর আসে, শুধু যে মানে 501 আসে তা না, বট সিকিউরিটি আসে না, নট অ্যাকসেপ্টেবল তা না, 403 আসতে পারে, 404 আসতে পারে। তো আমি ভাবছিলাম বেসিক্যালি আজকে 403 এররটা দেখাবো। তো এটা আসলে কমন একটা এরর। হ্যাঁ, এটা আসলে স্ট্রিং বাইপাস করলেই হয়ে যায়, স্ট্রিংটা স্ট্রিং এ কনভার্ট করলেই হয়ে যায়, মানে এইভাবে বাইপাসটা হয়ে যায়, বা মানে একটু একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। আমি আজকে দেখাবো, একবার যেহেতু একটা ওভারভিউ দিচ্ছি আজকে, তো আজকে একবারে ওভারভিউ সময় মানে এটা আসলে দেখিয়ে দেবো। আমি বেসিক্যালি একটা সাইট আজকে চুজ করছি যে একটা সাইটে করবো। সাউন্ড কম, সাউন্ড কম। আচ্ছা একটা সেকেন্ড, আমি হেডফোনটা আরেকবার চেঞ্জ করতেছি, আরেকটা হেডফোন চেঞ্জ করতেছি, আমার একটা সেকেন্ড লাইনে থাকুন। এখন কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করি, মেসেজ দেই জুমের চ্যাট বক্সে, এখন কেমন অবস্থা, কি শোনা যাচ্ছে? ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের আমার হেডফোনটা চলে যায় নাই, এই জন্যই কথা বলতেছেন, পাশের রুম থেকে গিয়ে হেডফোন নিয়ে আসতে হচ্ছে। ওকে ফাইন, লিভ ইট। তো অনেক রকম এরর আসতে পারে, স্বাভাবিক। 403, 403, 404, 405, 501 নট অ্যাকসেপ্টেবল, বা অন্যান্য এরর আসতে পারে। আজকে আমি একটা সাইট দেখাবো যেটার মধ্যে মানে একটু অন্যরকম এরর আসবে। হ্যাঁ, আর তার আগে একটা জিনিস বলে বলে রাখছি, মানে আমরা আমরা যেহেতু বেসিক্যালি এই কোর্সের উদ্দেশ্য কি, আমরা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়া। হ্যাঁ, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়া, প্লাস হচ্ছে আমরা কোন ভালো, আই মিন ইনকাম করা, আর্নিং সোর্স, এটা যেন আমাদের আর্নিং সোর্স হয়। এটা যেন মানুষকে মানে ফেসবুক হ্যাক করা বা ইমেল হ্যাক করা, এই ধরনের কোনো উদ্দেশ্য নেই আমাদের বেসিক্যালি। তো আমরা মনে করেন যে কিভাবে গুগল বা ইউটিউব, বা মনে করেন গুগল, ইউটিউব বা অন্যান্য সাইট গুলো, ফেসবুক বা অন্যান্য সাইট গুলো যারা বাগ হান্টার হায়ার করে, তারা কিভাবে আসলে মানে, বা একজন সিকিউরিটি স্পেশালিস্ট কিভাবে রিক্রুট হয়। হ্যাঁ, মানে একটা কোম্পানিতে মনে করেন যে আপনাকে একটা এজেন্সি, অনলাইন একটা এজেন্সি, একটা মনে করেন যে তারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট চাচ্ছে, তো তারা আসলে কিভাবে রিক্রুটেড করে, যে একটা লোককে আমি মানে সে যে একজন হ্যাকার, তাকে কি এভাবে সাইট দিয়ে এভাবে বলে যে সাইটটা হ্যাক করো, ইউজার নেম পাসওয়ার্ড বের করো, এই করো সেই করো, লগ ইন করো? আসলে তা না, তারা ওইভাবে কোনো সাইটও দিবে না, কারণ এটা ইলিগাল। এই যে আমরা যা করতেছি অন্য দেশের সাইটে, এটা কিন্তু আলটিমেটলি ইলিগাল। কোনো এজেন্সি কিন্তু এইভাবে আসলে ইলিগাল কাজ করতে পারে না। তারা কি করতে পারে, সর্বোচ্চ তাদের নিজস্ব সার্ভারে, দু একটা ডোমেইন, মানে মনে করেন দু একটা সাইট তারা নিজেরা সিকিউরিটি পারপাসের জন্য একটু হাই সিকিউরিটি দিল, তারা অ্যাডমিন প্যানেলটা সরিয়ে রেখে দিল। যারা কারণ আপনি যদি অ্যাডমিন প্যানেল ঢুকে যান, তাহলে তো আপনি তাদের ইন্টারনাল অনেক বেশি জেনে যাবেন। তো মনে করেন যে আপনারা বেসিক্যালি ক্লাস স্টার্ট, হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো স্টার্টই ভাই। আরে ফাউন্ডেশন, প্রোডাকশন ভাই, ক্লাস স্টার্ট। সাউন্ড শোনা যায় না। ইস, শামীম হোসেন, সুমন ভাই, সাউন্ড তো আমি পুরো দমে চেষ্টা করতেছি ভাই, রমজান মাস, এভাবে যদি আরো চিল্লানো লাগে সারাদিনে রোজা রেখে। আচ্ছা যাই হোক, আপনাদের সাউন্ড সিস্টেমটা একেবারে 100% করে দিন, আপনাদের ভলিউম সিস্টেমটা একেবারে 100% করে দিন ভাই। হেডফোন দিয়ে শুনুন, হেডফোন দিয়ে সবাই একটু হেডফোন ট্রাই করি। এভাবে হয়তো নাও শোনা যেতে পারে, হেডফোন ট্রাই করি।
আমি একেবারে মাউথের কাছে নিয়ে নিছি বা একেবারে নিয়ে নিছি। হ্যাঁ, অনেকে বলছেন সাউন্ড ঠিক আছে, অনেকে সমস্যা, অনেকে যাদের সমস্যা হচ্ছে তারা একটু হেডফোন নিয়ে, হ্যাঁ একটু হেডফোন নিয়ে নিজেদের লোকাল সিস্টেমের সাউন্ডটাকে 100% করে দিই। ওকে ফাইন। আমি আর চ্যাট দেখছি না, দেখলে আসলে কনসেন্ট্রেট হারিয়ে ফেলছি। ওকে, তো ওরা আসলে কিভাবে সিকিউরিটি স্পেশালিস্ট গুলো রিক্রুটেড করে? হ্যাঁ, তারা মনে করেন যে একটা সাইট দিয়ে দিল, বললো যে সাইটটা ডাটাবেসটা ডাম্প করেন। ডাটাবেস ডাম্প বলতে কি, ডাটাবেস কিন্তু ডাউন করে দেয় বা নষ্ট করেন না, ডাটাবেসটা জাস্ট প্রিন্ট করেন বা ডাটাবেসটা তো বা ওইখানে আপনার নামটা প্রিন্ট করেন, এট লিস্ট আপনি এসকিউএল ইনজেকশনের মাধ্যমে নামটা প্রিন্ট করেন। হ্যাঁ, এর বেশি কিছু না। তো মনে করেন যে আমরা আজকে একটা সাইটে মনে করেন যে এইরকমই একটা সাইট হতে পারে যে আমরা যেখানে আমরা ডাটাবেস নামটা প্রিন্ট করবো, আমি আমার নামটা প্রিন্ট করবো বেসিক্যালি, বা নামটা প্রিন্ট তো না ঠিক, বা অন্য কিছু একটা করি, মানে সাইটে দেখি আমরা আসলে কতদূর কি করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু মেসেজ দেই, সবাই একটু মেসেজ দেই। আমার ফায়ারফক্স কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আর মেসেজ দেওয়া লাগবে না ভাই, থ্যাংক ইউ। এই সাইটটাতে আমরা একটু করবো, এই সাইটটাতে আমরা একটু ডাটাবেস ডাম্প করবো বা এরকম কিছু একটা করবো। অনেক কেউ বলছিলেন মনে হয় ইন্ডিয়ান সাইট হচ্ছে, ইউকে সাইট হচ্ছে না। ভাই বিষয়টা হলো, আমি বলি ইউকে সাইট গুলো আগে, তার আগে সাইট গুলো দেখে নেবেন এটা ওয়ার্ডপ্রেস সাইট নাকি অন্য কোনো সাইট, পিএইচপি সাইট। হ্যাঁ, পিএইচপি সাইট হলে হবে, কারণ আমরা এসকিউএল ইনজেকশন পিএইচপি সাইটে করা যাবে। ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু পিএইচপি ইনজেকশন এসকিউএল ইনজেকশন করা যাবে না, কারণ ওয়ার্ডপ্রেস সাইটে এসকিউএল ইনজেক্ট থাকে না। হ্যাঁ, আর ইউকে সাইট গুলো মানে বেসিক্যালি তারা ওয়ার্ডপ্রেস বেশি ইউজ করে, আমি যেটা মানে ফেস করছি আর কি এই পর্যন্ত, তারা ওয়ার্ডপ্রেস বেশি ইউজ করে। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি করব, প্লাগইনস এর দুর্বলতাগুলো নিয়ে কাজ করব। যেমন আমি লাস্ট করেছিলাম, আমি লাস্ট টাইম যে করছিলাম, মানে 25টা সাইটের মধ্যে দেখাইছিলাম, ওইটা আসলে বেসিক্যালি ওয়ারফেয়ার নামে একটা প্লাগইনের একটা দুর্বলতা ছিল। ওয়ারফেয়ার, হ্যাঁ, আপনারা চলো ট্রাই করতে পারেন, এখন ট্রাই করে কোনো কাজ হবে না। যাই হোক, আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো তখন আমরা প্লাগইনস এর দুর্বলতাগুলো খুঁজবো বা ট্রাই করবো। আচ্ছা যাই হোক, ওয়ারফেয়ার প্লাগইনসে ওই প্লাগইনস থেকে বেসিক্যালি সাইটগুলো নিতে হয়। আর পিএইচপি সাইটগুলো হলে এসকিউএল ইনজেকশন থাকে, মাস্ট থাকে, যেহেতু একটা সাইট ডেভেলপার কোড করতেছে, আর পিএইচপি তে ভালনারেবল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, পিএইচপি মনে হয় 3 নাম্বার ত্রুটিপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা যাই হোক, তো আমরা এই সাইটটাতে একটু করবি, একটা পিএইচপি আইডি আমি খুঁজে বের করলাম। সাইটটা আমরা একটু স্ট্রিং এ পাস করি, স্ট্রিং পাস করি, দেখি আসলে সাইটটাতে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ না হলে তো নাই, আর চেঞ্জ হলে তো ওকে ফাইন। ওকে, চেঞ্জ হইছে, মানে এরর আসছে। কি এরর আসছে? ডাটাবেজ এরর। ওই যে একটু আগে কে যেন বললেন যে মাইএসকিউএল এরর আসে, ভাই আমরা মাইএসকিউএল এরর নিয়ে বেসিক্যালি কাজ করব। আমরা দেখবো আসলে বেসিক্যালি কি বলে যে আমরা তো ডাটাগুলোই রিট্রিভ করব, ডাটাগুলোই দেখবো, বা ডাটাবেসটাই তার দেখবো, বা ডাটাবেজ বেসিক্যালি এটা মাইএসকিউএল এর দুর্বলতা থাকার কারণে তো আমরা সাইটটাতে ঢুকতে পারতেছি, তার ডাটাবেসটা যে করছে সেখানে তো বেসিক্যালি দুর্বলতা আছে। দ্যাটস ওয়াই মাইএসকিউএল পিএইচপি এরর, ডাটাবেজ এরর এগুলো থাকতে পারে। যাই হোক, সেশন হল্টের নামে নতুন একটা কিছু এরর দেখা দিল। এখন দেখি এটা আসলে কিভাবে কি কতদূর কি বাইপাস করা যায়। ওকে, তো আমাদের নেক্সট স্টেপটা কি? প্রথমে ওই যে একটু ওভারভিউটা, আচ্ছা হ্যাকবারের ওভারভিউটা একটু লাস্টে দেবো, সবার শেষে দেবো হ্যাকবারের ওভারভিউটা। এখন আপাতত ক্লাসটা মানে একটু কন্টিনিউ করি। দেন আমরা কি করব, ইউনিয়ন স্টেটমেন্ট, ইন্টিজা আসলাম না, অর্ডার প্রথমে তো ইউনিয়ন না, সরি, প্রথমে আমরা অর্ডার লিখবো, গ্রুপ অর্ডার বাই 1 দেই না, এরর আসতেছে। আচ্ছা এইভাবে না লিখে আমরা একটু আমাদের মতো ম্যানুয়ালি লিখি, 1 মাইনাস মাইনাস অর্ডার বাই 1 মাইনাস মাইনাস, কোনো না চেঞ্জ হচ্ছে না, এরর আসতেছে। একটা বিগ একটা অ্যামাউন্ট দেই, বিগ একটা অ্যামাউন্ট, বাকি রকম একটা অ্যামাউন্ট দেই না, তাও আসতেছে, এরর আসতেছে। অর্ডার বাই এত কি বলতেছে, সার্ভার ভার্সন ফর দ্য রাইট সিনট্যাক্স টু ইউজ নিয়ার বাই অর্ডার এত। যাই হোক, তাহলে একটা প্লাস পেস্ট করি, না প্লাসেও কিচ্ছু হচ্ছে না। স্ট্রিংটা একটু দেখি, স্ট্রিংটা দিয়ে ট্রাই করি, না স্ট্রিং হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটু এটাকে অর্ডারটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে দেখি, অর্ডারটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে দেখি। আচ্ছা, ওভারভিউটা ওই সুযোগে নিয়ে নিন। এই যে মনে করেন যে স্ট্রিং এ কনভার্ট করলাম, এই যে ওয়াব বাইপাস থেকে গিয়ে স্ট্রিং এ কনভার্ট করলাম, এখানে অনেক রকম মেথড আছে। এইটা দিয়ে ট্রাই করলাম, এটাতে স্ট্রিং এ কনভার্ট করলাম, দেখি এটাতে হয় কিনা। আমার কথা হচ্ছে এখানে মনে করেন যে অর্ডার বাই নিচ্ছে না আমার, এই যে সাইটের সার্ভারটা হচ্ছে অর্ডার বাই বুঝতেছে না। তাহলে আমি কি করবো, স্ট্রিং এ কনভার্ট করবো, হয়তো সে স্ট্রিং বুঝতে পারে। হ্যাঁ, হতে পারে। এই যে মনে করেন যে আমরা এখানে গেলে স্ট্রিং নাও বুঝতে পারে, এটা না বুঝলে এটা ট্রাই করি, এই মেথডটা ট্রাই করি।
এইটাও হচ্ছে না, দেন আমরা অন্য একটা সিস্টেম ট্রাই করি বা এনকোড বেস 64 এনকোড করে দেই। এই যে মানে হয়তো এটা আমাদের এটা বুঝছে না যে সার্ভারটাতে আমরা ইনপুট দিচ্ছি ভাষাগুলো আমাদের ব্রাউজার থেকে ইনপুট দিচ্ছি, হ্যাঁ আমাদের এটা ব্রাউজার বা সার্ভার হয়তো বুঝতেছে না বেসিক্যালি এই যে হিউম্যান রিডেবল যে ক্যারেক্টার গুলো আমি লিখলাম অর্ডার অর্ডার হয়তো বুঝতেছে না। আচ্ছা আমি দেখি এবার আমি কি করলাম, এনক্রিপ্টে গেলাম, সরি এনকোডে গেলাম, বেস 64 এনকোড করলাম, দেখি বেস 64 বুঝে কিনা, না বেস 64 বুঝে না। তাহলে আমরা অন্য কোনো মেথডে ট্রাই করি, এমডি5 এ করি, এমডি5 হ্যাশে করি, সরি স্ট্রিং ও একটু মতো সিলেক্ট করে, এইটাই তো ছিল আমাদের বেসিক্যালি, এমডি5 এ এনক্রিপ্ট করে দেই, দেখি এমডি5 এ বুঝি কিনা, না এমডি5 ও বুঝে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আবার অর্ডার বাই লিখে ফেলি, অন্য কোনো সিস্টেম ট্রাই করি। আচ্ছা আমরা এতদিন তো এই পর্যন্ত জেনেছিলাম, হয়তো এখানে একটা ডটও দেওয়া যেতে পারে, একটু পর্যন্ত তো জানছিলাম। আমি আশা করছিলাম বাকিটা আপনারা নিজের অ্যাডভান্স হবেন, যাই হোক কিন্তু আপনারা এই আচ্ছা যাই হোক আমরা এখানে ট্রাই করি, এখানে অন্য একটা সিস্টেম ট্রাই করি, এটা কাজ হচ্ছে না, একটা ব্যাকস্ল্যাশ দেই, মানে যে কোনো উপায় বাইপাস করতে হবে, হ্যাঁ আমরা মানে যে দুইটা ওয়ে আমি আপনাকে দেখাইছি যে একটা স্ট্রিং দিবেন, একটা ডট দিবেন, একটা প্লাস দিবেন, মাইনাস দিবেন, একটু পর্যন্ত ট্রাই করে কিন্তু বসে থাকলে হবে না ব্রাদার, আমাদেরকে মনে হয় যে আরো নিজেরা আর একটু অ্যাডভান্স ট্রাই করতে হবে। আচ্ছা যাই হোক, তো মনে হয় যে এটাও হচ্ছে না বেসিক্যালি, তাহলে আমরা অন্য একটা সিস্টেম ট্রাই করি, অন্য একটা কিছু। আচ্ছা আমি একটা ফার্স্ট ব্র্যাকেট পাস করি, দেখি ফার্স্ট ব্র্যাকেটে কি অবস্থা, ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে না, আরেকটা ব্র্যাকেট ট্রাই করি, না হলে এবার এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেবো ফার্স্ট ব্র্যাকেটকে। ও ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে না, আচ্ছা দুইটাকে স্ট্রিং এ কনভার্ট করি, স্ট্রিং এ কনভার্ট করি, দেখি স্ট্রিং নিচ্ছে কিনা, স্ট্রিং এও নিচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ডটটা উঠিয়ে দিচ্ছি, ওকে ফাইন। মাইস্কুল সার্ভার তো এটা হচ্ছে না, তাহলে মাইনাসের বদলে প্লাসের বদলে মাইনাস বসিয়ে দিই, দেখি এইদিকে কি অবস্থা। ওকে এই যে এবার কিন্তু এররটা পাস হইছে, আগে আমাদের যে এররটা ছিল একটু দেখি সবাই, হ্যাঁ আগে এইরকম একটা এরর ছিল, বিশাল একটা এরর, মাইস্কুল সিনট্যাক্স সার্ভার এরর, ডেসনি এন্ড সেই অনেক কিছু বলছিল এট লাইন 1, কিন্তু এবার যখন আমরা একটা মাইনাস পাস করে দিলাম তখন বলতেছে কি আননোন কলাম, তার মানে কি আমাদের আমরা বেসিক্যালি কলাম দেখে দেখে নিলাম, যেখানে আসলে এই যে অ্যামাউন্ট দিলাম 10,000 বা 1 লক্ষ, এই 10,000 কলাম নেই, বা 1 লক্ষ কি বলে 1 লক্ষ, হ্যাঁ 1 লক্ষ কলাম নেই, তার মানে কি কলাম আরো কম আছে। আচ্ছা যাই হোক, এররটা কিন্তু বাইপাস হইছে, আগে যে এররটা ছিল 16 লক্ষ করি, আগে ছিল এই একটা এরর, কিন্তু এখন এটা কি বলতেছে যে না, এখন আপনাদের এখানে অন্য কোনো এরর, কি এরর আননোন কলাম, এত নম্বর কলাম নাই, अवेलेबल না। আপনারা সবাই রুবায়াত আশরাফ ভাই, আচ্ছা ঠিক আছে অসুস্থ, সমস্যা নাই, রুবায়াত আশরাফ ভাই সমস্যা নাই, আপনার অ্যাসাইনমেন্ট গুলো পরে কথা বলছি। আচ্ছা যাই হোক, আচ্ছা এত 1000 কলাম নেই, আমরা একটু কলাম সংখ্যা মাইনাস করি, 10টা কলাম দেই, দেখি 10টা কলাম দিয়ে কি বলে, না 10টা কলাম দিয়ে সেম এরর আসতেছে। আচ্ছা অনেক সাইট কিন্তু আমরা দেখছি বেসিক্যালি কি হইছে, অনেক সাইটে কিন্তু বেসিক্যালি হচ্ছে যে মানে কলাম সংখ্যা না থাকলে কিন্তু সাইট ঠিক থাকতেছে, বা মনে করেন যে এই রকম এরর আসে না, এই এররটা হয়তো আপনারা ফার্স্ট টাইম ফেস করতেছেন, এরকম এরর কিন্তু অনেক সাইটে আসে নাই তার আগে। তো মানে অনেক সাইটে দেখা গেছে যে আমাদের কলাম সংখ্যা ঠিক না থাকলেও কি হইছে, জাস্ট মানে সাইট ঠিকই আছে, সাইটের স্ট্রাকচার চেঞ্জ হইছে না, বা সাইটে কোনো সমস্যা হয় নাই, বা আননোন কলাম তখনই আসছে যখন আমরা কলাম সংখ্যা পাইছি না, তার আগ পর্যন্ত কিন্তু সাইট ঠিক ছিল। কিন্তু এই রকম এরর আশা করি আপনারা এই ফার্স্ট পাচ্ছেন। তো যাই হোক, আমরা 10টার চেয়ে বেশি কলাম আছে, তো আমরা 20টা কলাম লিখে দেখি এখানে কি বলে। ও 20টা বলতেছে আননোন কলাম, 15টা লিখি, 15টা কলাম লিখে দেখি আসলে কি অবস্থা হয়। 15টা, আচ্ছা 12টা লিখি, 15টাতে অবস্থা, হ্যাঁ 12টাতে পাস হইছে, তার মানে কি সাইটে হয়তো 12টা কলাম আছে। আচ্ছা যাই হোক, আমরা তাও দেখি, শিওর না কিন্তু আমাদের আসলে 12টা কলাম আদৌ আছে কিনা, আমরা একটু এখানে করি, ইউনিয়ন সিলেক্ট দিচ্ছি, ইন্টিজার, এখান থেকে যাচ্ছি ইউনিয়ন স্টেটমেন্ট, ইন্টিজার 12, 12টা কলাম দিয়ে দেখি আসলে কি বলে। ওকে ফাইন, নট অ্যাকসেপ্টেবল, অনেকে এই ধরনের এরর পাইছে, মানে উই এররটা বাইপাস হইছে, একটা অন্য রকমের এরর আসছে, দিস এরর ওয়াজ জেনারেটেড বাই মড সিকিউরিটি। ওকে অনেকে কিন্তু মড সিকিউরিটি এই ধরনের এরর পাইছি, এই ধরনের এরর মড সিকিউরিটি পাইছি, অনেকে নট অ্যাকসেপ্টেবল পাইছি, হ্যাঁ অনেকে এই ধরনের এরর অনেকেই পাইছি, বেশ কয়েকটা এরর। আচ্ছা যাই হোক, তো আমরা একটু কি করব,
দেখি আসলে এররটা আমরা এখন কি করব। বেসিক্যালি এখানে বেসিক্যালি কি করা উচিত ছিল, মানে আমরা অন্যান্য এর আগ পর্যন্ত পূর্ব এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি যে এখানে উচিত ছিল কিন্তু সাইটের প্রিন্ট করে দেয়া, কলাম এত এত প্রিন্ট করে দেয়া যে এই কলাম ভালনারেবল, কিন্তু আসলে না, কলামটা প্রিন্ট করে দেয় নাই। তো আমরা একটু স্ট্রিং এ কনভার্ট করি। হ্যাঁ, এই যে হ্যাকবারের অন্যান্য অপশন গুলো ভাই, সাজ্জাদ আলামিন ভাই, এই যে হ্যাকবারের অন্যান্য অপশন গুলো আমরা এইভাবে ট্রাই করবো, সবগুলো এটাতে কাজ করতেছে না, অন্যটা ট্রাই করবো। আমি ইউনিয়নে কনভার্ট করে দিই, দেখি ইউনিয়ন থেকে কি বলে। ওমা, ইউনিয়ন থেকে বিশাল এরর আসতেছে। আচ্ছা, স্ট্রিং সিলেক্টটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে দেই, দেখি সিলেক্টে কি বলে। হ্যাঁ, ওকে ফাইন। সিলেক্টও অন্যরকম, সিলেক্টও মানে এরর আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু ইউনিয়ন সিলেক্ট এখানে, যাই হোক, ও আগের মতো করে নিচ্ছি। আমাদের 12 কলাম ছিল। ওকে, তো আমরা বেসিক্যালি এখন কি করতে পারি, ইউনিয়ন সিলেক্ট যেহেতু কাজ হচ্ছে না, তো আমরা দেখি এখানে আসলে ও করি, একটা পেলুড লিখি। আমার একটা পার্সোনাল পেলুড আছে, আমি পেলুডটা একটু, একটা সেকেন্ড, আমি পেলুডটা আনছি। পেলুডটা দিয়ে দেখছি কি অবস্থা। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তো আমি এখানে বেসিক্যালি আমার যে পেলুডটা আছে, এই পেলুডটা আমি এখানে ট্রাই করব। এটা হচ্ছে একটা পেলুড, মানে কি তেমন কিছুই না, জাস্ট আমার নামটা আর কি, এই এর বেশি কিছুই না, জাস্ট এই নামটা একটুকু আমি কপি করি, কপি করে পেস্ট করি এখানে। এগুলো বেস 64 এ, সরি হ্যাকজাতে কনভার্ট করা, এগুলো আর বেশি কিছু না। তো এখানে যেহেতু হচ্ছে না, কোথায় ছিল আমাদের সাইট, ওকে, ইউনিয়নে যাচ্ছি, আবার আগের মতো করে নিচ্ছি এটাকে 12। হ্যাঁ, এখানে আমরা একটু, এখানে আমি যে আমার ইটা আছে ওইটাকে পাস করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পেলোডটা শেয়ার করে দেবো, ডোন্ট ওয়ারি। পেলোডটা ক্লাস শেষে একটা ফাইলে টেক্সট ডকুমেন্ট দিয়ে দেবো। এই যে মনে হয় যে এটা কিন্তু ইউনিয়ন ছিল। হ্যাঁ, একটু বাদ দেন, মিটিং উইল বি 10 মিনিট সুন। ওকে, মিটিং আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আরেকটা মিটিং নিতে হবে। ওকে ফাইন। ইউনিয়নে ছিল, মানে এইরকম ছিল পেলোডটা বেসিক্যালি। ইউনিয়ন সিলেক্ট, এটা হচ্ছে পেলোড বেসিক্যালি। সাথে এইটা কোড দিলাম নট অ্যাকসেপ্টেবল, এখন স্টিল নট অ্যাকসেপ্টেবল এরর দেখাচ্ছে। তো আচ্ছা, আমরা ইউনিয়নটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে নিই, দেখি ইউনিয়নটাকে স্ট্রিং এ কনভার্ট করলে নিলে কি বলতেছে। ইউনিয়ন সিলেক্ট, স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি, দেখি কি বলে। ওকে ফাইন, একটু অন্যরকম চেঞ্জ হয়েছে, মানে যে কলাম গুলো আছে, যে দেখেন আমি যে পেলুডটা দিচ্ছি, এটা বেসিক্যালি কিছুই না, এটা আমার নামটা শুধু, এই যে রুহেল, দেখছেন বেস 64 ডিকোড করলে কিন্তু রুহেল, আর কিছুই না, জাস্ট আমার নামটাকে আমি এনকোড করে দিলাম। ভাই, এইভাবে সবাইকে মনে হয় যে বাউন্ডলেস থিঙ্কিং করতে হবে। আমি আগে যেটা বলছি সবাইকে, এই যে আমার নামটা জাস্ট আমি এখানে হ্যাকজাতে কনভার্ট করে ধরে দিচ্ছি, এটা আর কিছুই না, এই যে রুহেল রুহেল। তো এখন আমরা দেখি যে কোন জায়গাতে আমার নামটা প্রিন্ট করছে, এখানে কোথাও আমার নামটা প্রিন্ট করতেছে না। এই যে ওসি ইকুয়াল রুহেল, ওসি ইকুয়াল রুহেল, দুইটা কলমে আমার নাম প্রিন্ট করছে, দুইটা কলমে বেসিক্যালি আমার নাম প্রিন্ট করছে। তো এখন আমার জানতে হবে যে আসলে কোন কোন কলমে, আমি তো জানি না। হ্যাঁ, আমি তো জানি না আসলে কোন কোন কলমে আমার নামটা প্রিন্ট করছে। তো আমি এখন কি করতে পারি, আবার মনে করেন যে একটুকু আবার আমার নামটা যেহেতু প্রিন্ট করছে, একটু যেহেতু বাইপাস হইছে, কোয়েকশন, হ্যাঁ অ্যাসাইনমেন্ট চ্যাটে দিলে হবে, চ্যাটে দিলে, আচ্ছা চ্যাটে দেবো, সমস্যা নাই, চ্যাটে দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমি আবার একটু বাদ দিয়ে দেই, আমার পেলুডটা বাদ দিয়ে দিচ্ছি, দেন আবার ইউনিয়ন বেস দেখি আমি আসলে কলাম আসলে কোনটা ভালনারেবল কলাম। হ্যাঁ, আমি তো জানি না আসলে, আমাদের 12টা কলাম ছিল এই সাইটের, আমাদের এই সাইটের ছিল টোটাল 12টা কলাম, কিন্তু আমি তো জানি না আসলে কোন কলামে আমার নামটা প্রিন্ট করছে। কিন্তু এখানে আমার নাম তো প্রিন্ট করছে ঠিকই, তার মানে তো একটা কলাম অবশ্যই ত্রুটিপূর্ণ। এটুকু কাজ করলে এনাফ, এটুকু করতে পারলে আপনার একজন বাগ বাউন্টার, বুঝতে পারছেন? আপনাদেরকে যখন কোনো বায়ার হায়ার করবে বা কোনো সাইটের জন্য হায়ার করা হবে যে বাগ বাউন্টি করেন, বা আপনার ওপেন যখন বাগ বাউন্টি দেওয়া হবে, যে লাইক বলা হলো যে $200, এখানে আপনার নামটা প্রিন্ট করে দেখান, এই ধরনের একটা প্রাইজ মানি অফার করে বসলো, এটুকু করলে কিন্তু একজন বাগ বাউন্টারের জন্য এনাফ। তো যাই হোক, আমরা নামটা প্রিন্ট করছি, একটু এই লিঙ্কটা ধরে দিতে পারলে কিন্তু শেষ, আপনার বাগ বাউন্ডারির কাজ শেষ। বা ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য যে সাইটগুলো আছে, সিকিউর সাইটগুলো, তারা কিন্তু এইভাবে বেসিক্যালি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট রিক্রুট করে, বা সিটিএফ এর মাধ্যমে। যাই হোক, আমরা পরে ডিসকাস করবো। এখন আমরা এক্সিকিউট দেখি, দেখি আসলে কলামটা কোন কলামটা ভালনারেবল। ও, নট অ্যাকসেপ্টেবল বলতেছে আবার। আচ্ছা যাই হোক, আমি আবার আমার ইটা পাস করতেছি, এটা নিচ্ছে না যেহেতু, আমি আবার পেলুডটা পাস করতেছি। আমার পেলুডটা আমি এদিকে কপি করে রাখছি। ও শিট,
কপি করতেছি, এখানে আবার পাস করি, দেখি কি বলে। হ্যাঁ, নামটা প্রিন্ট করছে, নামটা প্রিন্ট করছে। ওকে, দেন আচ্ছা যাই হোক, এখন আরেকবার আমরা ইতে করি, ব্যাক যাচ্ছি। না না না, তাহলে আচ্ছা ঠিক আছে, একটুকে আসি, একটু বাদ দেই, দিয়ে আবার ইউনিয়ন ইন্টিজার ইন্টিজার 12, ইউনিয়নটাকে আমরা একটু ইতে কনভার্ট করে দেই, স্ট্রিং এ কনভার্ট করি, দেখি আসলে কি বলে। এই যে ফাইন, এই যে 5 ফার্স্ট নাম্বার 5 এবং 6 প্রিন্ট করছে, তার মানে কি ফার্স্ট নাম্বার কলামে ভালনারেবিলিটি আছে এবং 6 নাম্বার কলামে ভালনারেবিলিটি আছে, 5 এবং 6 এ ত্রুটি আছে। বুঝতে পারছেন? এখন 5 এবং 6 আমরা ইচ্ছা করলে ভার্সন লিখতে পারি। আমি দেখি পাচ্ছি আসলে মাইস্কুয়েল ভার্সনটা প্রিন্ট করে কিনা, মাইস্কুয়েল ভার্সনটা প্রিন্ট করে কিনা আমি দেখি। ভার্সন নো, নট অ্যাকসেপ্টেবল। ওকে ফাইন, অ্যাকসেপ্ট করা লাগবে না, মাইস্কুয়েল ভার্সন প্রিন্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটু তো হ্যাঁ 5 এবং 6 প্রিন্ট হইছে। আচ্ছা আমাদের মিটিংটাও শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, 5 এবং 6 যেহেতু ভালনারেবল হচ্ছে, তো আমরা একটু একটা কাজ করি, এখানে আমরা আরেকটা পেলোড করি, 5 এ আমরা আরেকটা পেলোড দিয়ে দেখি আসলে ডাটা, আমরা তখন কি করতে হবে, ডাটাবেজের নাম দেখতে হবে। আচ্ছা আমাদের কাজ কিন্তু একটু হলে এনাফ, আপনারা যদি মনে করেন যে অনেকে অনেক সাইট পাবেন না, একটু করতে পারতেছেন, আপনার নামটা প্রিন্ট করতে পারতেছেন, এইটাই অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, একটুকু এনাফ। আমাদের যে একবার ডাটাবেস মতো রিচ করতে হবে তা কিন্তু না। আচ্ছা যাই হোক, আমরা 5 এ এখন অন্য একটা পেলোড পাস করে দেখি, যে আসলে ওই পেলোড এখানে বেসিক্যালি আমরা যদি অন্য সময় কি করতাম, এর আগে বেসিক্যালি কি করতাম, যে আমরা এখানে অনেকে ট্রোজান ওয়াপ দিতাম, জেন দিতাম, বা যে যেটা দিতাম আর কি, যে যেটাতে কমফোর্ট ফিল করতাম। তো আমি আচ্ছা এর এক পর্যন্ত আমি কি করতাম, কই ট্রোজান, এই যে ট্রোজান অফ, ট্রোজান অফ দিতাম, দেখি ট্রোজানে আসলে কি বলে। 5 নাম্বার কলাম, 1 2 3 4 5, 5 স্টিল अवेलेबल। আচ্ছা 5টা এখনো স্টিল রয়ে গেছে, 5টা বাদ দিই। হ্যাঁ ওকে, এক্সিকিউট দিয়ে দেখি ডাটাবেসটা আসলে প্রিন্ট করতেছে কিনা, নট অ্যাকসেপ্টেবল, হ্যাঁ মানে অ্যাকসেপ্ট করতেছে না। ওকে, তাহলে এটা বাদ দিচ্ছি। আমার যে এটা আছে, আমার যে পেলোডটা আছে ওইটাতে আমি ট্রাই করি এখন। হ্যাঁ, আমার যে পেলোডটা আছে, আমার পেলোডটা আমি একবার নিয়ে আসতেছি। ওকে, আমার পেলোডটা আমি একটু ট্রাই করি। এখানে বেসিক্যালি আমাদের যে হ্যাকবারটা, এখানে কিছু লিমিটেশন আছে, ফ্রি ভার্সনে হ্যাকবার তো স্বাভাবিক কিছু লিমিটেশন থাকবে। তো এখানে বেসিক স্টেটমেন্ট দিয়ে আমরা ট্রাই করতে পারি, বেসিক স্টেটমেন্ট ইউজার ডাটাবেজ, এটা দিয়ে আমরা ট্রাই করতে পারি, দেখি আসলে কতদূর কি কাজ করে। ও নো, এরর। এই যে হোস্ট সোলকা বা লোকাল হোস্ট সোলকাপসো, ডাটাবেজের নাম প্রিন্ট হইছে, হোস্টের নাম সোলকাপসো, হ্যাঁ ফাইন, ডাটাবেজের নাম প্রিন্ট হইছে। আচ্ছা আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, মেসেজ দিচ্ছেন, দুইটা দিয়ে দেন ভাই, দুইটা দিয়ে দেন। হ্যাঁ দুইটা দিয়ে দেবো, সমস্যা নাই, দুইটা দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, ডাটাবেজের নাম প্রিন্ট হইছে। আচ্ছা তার চেয়ে তো একটু একটু স্মার্টলি মনে করেন যে আমি আমার পেলোডটা ট্রাই করি। হ্যাঁ, এই পেলোডটাতে হচ্ছে আমি আমার পেলোডটা ট্রাই করি একটু, ইউজার ডাটাবেজ ই করে নেবেন আপনারা, পেলোডটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। দেখি আমার পেলোডটা আসলে না, নট অ্যাকসেপ্টেবল, মানে একদমই হচ্ছে না, তাহলে স্ট্রিং এ কনভার্ট করে নিই এটাকে। আমার পেলোডটাতে হচ্ছে না, স্ট্রিং এ কনভার্ট করে নিই। এই যে একটু সুন্দরভাবে দেখাইছে, এটা বেসিক্যালি যে হোস্ট হোস্ট হচ্ছে কি, এই যে আমাদের ডাটাবেজের নাম হচ্ছে তার সোলকাবা। হ্যাঁ, ডাটাবেজের নাম হচ্ছে সোলকাবসো, সোলকাবসো, ডাটাবেজ সোলকাবা। ওকে ফাইন, ডাটাবেজে ইসে, আর যে পেলোডটা হচ্ছে আলিকান, এই যে মনে করেন যে তার ভার্সনটা, হ্যাঁ মাইস্কুল ভার্সনটা সহকারে সবকিছু প্রিন্ট করছে। এখানে তেমন কিছুই নাই, মনে করেন যে এখানে আমার এই যে এইটা শব্দটা আছে না, এটাকে আমরা ডিকোড করি। হ্যাঁ, এটাকে একটু হ্যাকিংতে কনভার্ট করি। এই যে আলী খান, এখানে কিন্তু আপনার নাম ইচ্ছা করলে প্রিন্ট করতে পারেন। এখানে আমি দেই রোহেল, দেখি কাজ করে কিনা। না, কাজ করে নাই। ওকে ফাইন, কাজ করে না, আগেরটাতে নিয়ে আসি।
আর একটাতে নিয়ে আসি আমরা একটু সেকেন্ড। কনক্যাটটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে নিই, আবার আগের মতো করে নিই। কনক্যাট পপ বাই পাস স্ট্রিং ডাটাবেজে একটা কমা উঠিয়ে দিই, দেখি কি অবস্থা এখন। ডাটাবেজের নামটা আবার প্রিন্ট করে কিনা। হ্যাঁ, ডাটাবেজের নামটা প্রিন্ট করছে, সোলকাবা। ওকে, সোলকাবা। ভাই আমাদের মিটিংটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাইট। কন্ট্রোল মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দেন ব্রেক হবে। ওকে ফাইন, আমরা 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমরা নেক্সট মিটিং এ বাকিটা দেখাচ্ছি। নেক্সট মিটিং এ বাকিটা দেখাচ্ছি। মিটিংটা শেষ হয়ে যাক। 40 মিনিট যেহেতু আর, আচ্ছা যাই হোক, মিটিং শেষ হোক, আমরা এখন দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডাটাবেজের নাম। আমরা পেয়ে যাচ্ছি ডাটাবেস কি সোলকাবা। এই যে মনে করেন যে আমরা স্ট্রিংটা এখানে কিন্তু আমার পেলোডটা যে ট্রাই করতে হবে তা কিন্তু না, আমার পেলোড ছাড়াও কিন্তু কাজ করছিল। আপনারা কি লক্ষ্য করছেন? এই যে মনে করেন যে আমার পেলোডটা ছাড়াও কিন্তু এখানে কাজ করছিল। এই যে এটা হচ্ছে আমার পেলোড, আমি বাদ দিয়ে দিলাম। এখানে সবাই গেলাম ইউনিয়ন বেসড, ইউনিয়ন বেসড কি বেসিক স্টেটমেন্ট ইউজার ডাটাবেস। ওকে দিলাম, দেখি কি অবস্থা। এই যে সোলকাবা, হ্যাঁ ডাটাবেসটা কিন্তু বলেইছে এখানে। আমারটা হয়তো একটু 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 সুন্দরভাবে দেখাইছে, এটাই, এর বেশি কিছু না। কিন্তু মনে করেন যে ডাটাবেস কিন্তু প্রিন্ট করছে এখানে। পেলোড যে সবসময় যে আমারটা বাকি আরো মুখস্থটা ট্রাই করতে হবে তা কিন্তু না, এখানে আমরা যা আছে সব ট্রাই করবো। এখানে ওভারভিউ এটাই, আমি এই জন্য আসলে ওভারভিউতে যাচ্ছিলাম না। যে ওভারভিউ বলতে কি আপনারা নিজেরা সবগুলো মেথড ট্রাই করবেন। হ্যাঁ, এটা মনে করেন যে বেসিক, এখানে আসলে ডাটাবেস এর জন্য এই মেথডটা ট্রাই করা, এই পেলোডটা ট্রাই করা হয়। তো আচ্ছা যাই হোক, আমরা এই পেলোডটা ট্রাই করে আমরা আসলে কি পাইছি, ডাটাবেসটা পাইছি। এটাই মনে করেন যে তার ডাটাবেসের নাম হচ্ছে সোলকাবা। ওকে, তাহলে আমরা দেখি আসলে ডাটাবেজের এটা কি হচ্ছে। এখন ডাটাবেজের নামটা তো প্রিন্ট করা লাগবে, বা আমরা কি কি ডাটা আছে সেটা তো দেখা লাগবে। হ্যাঁ, ডাটা তো দেখা মানে আসলে এর আগে আমরা যেটা করছি আর কি। কিন্তু আমি একটু করতেছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব বেসিক্যালি, এর আগে তো আমরা কি করতাম, গ্রুপ কনকেট লিখতাম, না সরি, গ্রুপ কনকেটের আগে আমরা ডাটাবেজ সহ পুরোটা ডাটা প্রিন্ট করতাম, পুরোটা ডাটা আসলে প্রিন্ট করে দেখতাম যে কি অবস্থা। তো আমরা এবার একটু করি। ওকে ফাইন, শুরু করি। স্ক্রিন শেয়ার। ওকে, স্ক্রিন শেয়ার। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। একটু জুমের চ্যাট বক্সে বলি আমার ফায়ারফক্সে দেখা যাচ্ছে কিনা। জুমের চ্যাট বক্সে একটু বলি ফায়ারফক্সটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে ফাইন, দেখা যাচ্ছে। ওকে ওকে, আর ভালো লাগবে না, ফাইন, লিভ ইট। ওকে, আমরা ডাটাবেসটা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত ডাটাবেসটা আমাদের হইছে। মানে ডাটাবেসের নামটা কি আমরা একটু একটু ওভারভিউ করে নিই, সেটা না সবার শেষে ওভারভিউ করে নেব না। আচ্ছা, ওভারভিউ করে নেব সবার শেষে। এটুক পর্যন্ত আসছি, ডাটাবেসের নামটা আমরা প্রিন্ট করতে পারছি। ডাটাবেসের নামটা কি ছিল, সোলকাবা। ওকে, দেন এখন আমরা কি করব, যে আসলে পুরো ডাটাবেসটা প্রিন্ট করব প্লাস টেবিলগুলো প্রিন্ট করব। আচ্ছা, এটা আসলে কম্পালসারি না, যাই হোক, তো আমি প্রিন্ট করব সবকিছু, আসলে প্রিন্ট করে দেখি কি অবস্থা। তখন দেখি মাইস্কুলে এখন আমরা যেভাবে বেসিক্যালি করতাম, এটাতে এই জায়গাতে আমি আমার পেলোডটা কনভার্ট করে পেলোডটা করে দেখি। আমার পেলোডটা দিয়ে দিচ্ছি, আসলে কি বলে, আমার পেলোডটা দিয়ে দেখি। ফার্স্ট নম্বরে আমার পেলোডটা দেই, দেখি। এখানে কনক্যাট বানানটা ভুল হয়েছে, কনক্যাট। ওকে ফাইন, এভরিথিং ইজ ওকে। কনক্যাটটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে নিই। হ্যাঁ, এই সাইডটা দেখলাম বেসিক্যালি স্ট্রিং ছাড়া ইনপুট নিচ্ছেই না, একদমই নিচ্ছে না স্ট্রিং ছাড়া। হ্যাঁ, ডাটাবেজের নাম ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতাম বেসিক্যালি, মনে করেন যে অন্যান্য যে সাইটগুলো আছে, অন্যান্য সাইটগুলো আমরা এ যাবৎকাল আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স আমরা বলতেছি, মানে এই যে উৎকাল আমরা কি করতাম বেসিক্যালি, এটুকু বাদ দিয়ে দিতাম। হ্যাঁ, এটুকু বাদ দিয়ে আমরা এখানে কি করতাম, ইউনিয়নে যেতাম, গিয়ে মাইস্কেল, দেন মনে করেন যখন ট্রোজান ওয়াপ বা জেন দিতাম, যে যেটা ইচ্ছে সেটাই দিতাম। তো আমরা এবার একটু একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবো। কি করবো, মনে করেন যে ডাটাবেজের নামটা বেসিক্যালি সবার শেষে আমরা দিতাম কি, ফ্রম এর পরে এইখান থেকে দিতাম। তো আমরা এখানে একটু ট্রাই করি অন্যরকম ভাবে ওয়েতে ট্রাই করি। ডাটাবেজ জেনের ট্রাই করি, ব্যাস ভাই জেন ওপে ট্রাই করে দেখি আসলে কি বলে, ডাটাবেজের নামটা প্রিন্ট করে কিনা। ওকে ফাইন, 501 নোট করা আছে। এই জায়গাতে আসতেছে না, এই জায়গাটাতে একটু অন্যরকম মেথডে ট্রাই করি। এখানে HTML ব্রেক রো, হ্যাঁ, রো একটা ব্রেক দিচ্ছি, এখানে 5-6টা ব্রেক দিয়ে দিচ্ছি, তো কপি পেস্ট করে দিচ্ছি। 3 4 5 6
5 6 টাইম দেখি আসলে 501 টা বাইপাস এখানে 501 টা বাইপাস হচ্ছে না। ওকে ফাইন, 501 বাইপাস হওয়া লাগবে না এখন। বেসিক্যালি আমরা অন্য ওয়েতে ট্রাই করি, দেখি আসলে কি হচ্ছে এখানে। স্ট্রিং একটা কাজ করতে পারি আমরা, দেখি আমি আমার অন্য কোনো পেলোড দিয়ে ট্রাই করা যায় কিনা, অন্য কোনো পেলোড আছে কিনা দেখি, অন্য কোনো পেলোড দিয়ে। অন্য একটা পেলোড আমি দিচ্ছি, একটু কপি করে দেখতেছি। আচ্ছা এটা যে হওয়াই লাগবে তা কিন্তু না, হ্যাঁ আমাদের মনে হয় যে আমাদের কাজ হচ্ছে কি ডাটাবেস মতো ডাম্প করা, ডাটাবেস ডাম্প করে ফেলছি, ফাইন, ইটস এনাফ। ডাটাবেস ডাম্প করে ফেলছি, ডাটাবেসের শেষে যে পেলোডটা দিচ্ছিলাম আমরা কোন জায়গাতে দিচ্ছিলাম, এই যে মনে করেন যে কই রে ভাই 501, তার আগে তো আমাদের ডাটাবেজের এন্ড, এই যে ডাটাবেজের এন্ড এই জায়গা থেকে মনে করেন যে এটুক পর্যন্ত বাদ দিয়ে দেই, দেখি কি অবস্থা। এখানে ওই পেলোডটা ট্রাই করি, এই পেলোডটা ট্রাই করি একটু দেখি কি হয়। না এরর এরর আসতেছে, ইউজার নেম পাসওয়ার্ড, এই যে মনে করেন যে select star admin login where make set ইউজার নেম পাসওয়ার্ড। ওকে ফাইন, আচ্ছা যাই হোক, স্ক্রিন তো দেখাচ্ছিল না, স্ক্রিন তো দেখা যাচ্ছিল না, হ্যাঁ সরি দুঃখিত, স্ক্রিনটা দেখা যাচ্ছিল না, দুঃখিত স্ক্রিনটা দেখা যাচ্ছিল না এই জন্য। আচ্ছা এই জায়গা থেকে এররটা একটু নতুন একটা এরর আসছে তো, তাই জন্য আমার একটু মাথাটা একটু হয়ে গেছে, দ্যাটস আসলে আমিও খেয়াল করি নাই যে এটুক ছিল বেসিক্যালি, হ্যাঁ এটুক মতো। দেন এই জায়গা থেকে এটাও ছিল নতুন, হ্যাঁ যেটুকু নতুন করেছি আমি সেটুকু বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেখি কি অবস্থা। এইটাই ছিল বেসিক্যালি আমাদের এ যাবৎকালের কাজ। লাস্ট টাইম যে কাজ করছিলাম ডাটাবেজের নামটা প্রিন্ট করা পর্যন্ত, নো এটা ডাটাবেজের নাম না, কি হয়েছে, হ্যাঁ এইটুকু ছিল না, এটুকু ছিল না আমাদের। আমাদের লাস্ট কাজ ছিল এটুকু পর্যন্ত, তারপরে হয়তো আপনারা স্ক্রিন দেখেন নাই, এটুকুর পরে স্ক্রিনটা দেখেন নাই। আচ্ছা যাই হোক, তো আমরা মনে করেন যে এখন একটু কি করবো, বেসিক্যালি আমরা কি করতাম যে এটা শেষ হয়ে যেত, মানে যখন আমরা ডাটাবেজের নামটা দেখতাম বা এই ধরনের কোনো এরর পাস করতাম, বা মনে করেন ডাটাবেজের ভার্সনটা 5.6 বা এই সেই যা ভার্সন তাই প্রিন্ট করতো, তারপরে আমরা বেসিক্যালি কি করতাম যে এটুকু বাদ দিয়ে আমরা এখানে দিতাম মাইস্কুলে গিয়ে জেন দিতাম, বা মনে করেন যে ট্রোজান দিতাম, যেটা ইচ্ছে, যেটা কমফোর্ট ফিল করি, বা আমি একটা পেলোড হয়তো শেয়ার করছি আপনাদের সাথে, ওইটা দিতাম। তো এবার আমরা একটু একটু অন্য ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবো। লাইক এখানে মনে করেন যে আমরা আসলাম, সবার শেষে আসলাম, আসার পরে এখানে গিয়ে এবার সবার শেষে একটু জেনটা ট্রাই করি, কি অবস্থা দেখি। সবার শেষে জেনটা ফুল গ্রাজুয়েট না, ট্রোজান না, জেনটা ট্রাই করি সবার শেষে। ওকে জেনটা দিচ্ছি, দেখি কি বলে জেন। আর এই জায়গাতে একটু করছি, একটু চেঞ্জ করতেছি, যে ভার্সনের আগে সবাই একটু খেয়াল করি, ভার্সনের আগে আমরা সবাই একটু খেয়াল করি, এই যে মনে করেন যে ভার্সনে একটু কমা দিলাম, দেন ভার্সনের আগে সবাই একটু করি, ভার্সন এই জায়গাতে আসলাম, একটু কমা দিলাম, সামনে গেলাম, দেন এইচটিএমএল ব্রেক রো, হ্যাঁ ব্রেক রোটা আমরা একটু কপি পেস্ট করে দিলাম, ব্রেক রোটা একটু 5-6 বার ব্রেক রোর সাথে ব্রেক হোক, আমরা একটু কপি পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, এক্সিকিউট দেই, দেখি আসলে কি হয়, কাজ হয় কিনা। 501, ওকে 501 হচ্ছে না, স্ট্রিংটা তো আমরা কনকেট করলাম, কনকেট হচ্ছে না তাও। আচ্ছা আমরা অন্য কোন মেথডে ট্রাই করি জায়গাটাতে, এটা বাদ দেই, দেখি এটা হচ্ছে কিনা, না হলে নাই সমস্যা নেই, আমরা ডাটাবেস পর্যন্ত প্রিন্ট করছি, দ্যাটস এনাফ। ডাটাবেস পর্যন্ত প্রিন্ট করছি, দ্যাটস এনাফ। আপনাদের হোমওয়ার্ক যখন দেবো তখন একটুকুই সাবমিট করে দেবেন, না এটা তো ব্রেক রুল না দিলেও কাজ হচ্ছে না, হ্যাঁ। আচ্ছা এই পেলোডটা আমি 6 এ ট্রাই করি, আমরা তো 5 এবং 6 পাইছিলাম ভালনারেবল কলাম, আমরা এখন একটু 6 এ ট্রাই করি, আমাদের যেহেতু 5 এবং 6 পাইছিলাম ভালনারেবল কলাম, আমরা 6 এ ট্রাই করি, দেখি আসলে 5 এ যাইতে হচ্ছে না, 5 এ কাজ না করতে পারে, স্বাভাবিক, এটা হতেই পারে। ঠিক আছে আমরা 6 এ দিয়ে একটু ট্রাই করি, দেখি কি অবস্থা। না 6 এও সেম অবস্থা, ওকে ফাইন। তো ডাটাবেজে অন্য কোনো ওয়ে ট্রাই করা লাগবে, আমি জুম মিটিং তো আমাদের একটু পরে শেষ হয়ে যায়, আমি অন্য কোনো মেথড দিয়ে ট্রাই করব ইনশাআল্লাহ, দেন আপনাদেরকে রাতে হয়তো একটা দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি, আবার গ্রুপে পোস্ট করে দিচ্ছি যে আসলে কিভাবে আমি ডাটাবেস মধ্যে গেলাম। তো
তো এটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, আমি একটু মিউট করি সবাইকে, হ্যাঁ আনমিউট করি সবাইকে, দেন কোয়েকশন গুলো ইনপুট নেই। তারপর আরেকটা সাইড একটু দেখাবো, একটু আরেকটা সাইড একটু দেখাবো। তো হ্যাঁ, কার কি কোয়েকশন আছে বলি, একটু পর্যন্ত বুঝতে পারছি কিনা ডাটাবেস নামটা এখন তো প্রিন্ট করা, হ্যাঁ এটা তো একটু, হ্যাঁ চ্যাটে দিয়ে দিব ভাই, পেলোড গুলা দিয়ে দেবো, হ্যাঁ আচ্ছা একটা সেকেন্ড, পেলোড গুলো দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। আর কি ওভারভিউ দেন আবার, হ্যাঁ ওভারভিউ দিচ্ছি, তার আগে কোন কোয়েকশন, আচ্ছা ঠিক আছে ওভারভিউটা নেওয়ার পরে কোয়েকশন ইনপুট নেই, ওভারভিউটা দেওয়ার পরে কোয়েকশন ইনপুট নেই। আর পেলোড গুলা একটু দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা সেকেন্ড, পেলোড গুলো জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। জুমের চ্যাট বক্সে একটু দিয়ে দিচ্ছি। এই যে একটা পেলোড, হ্যাঁ পেলোড নিজে নিজে বানানো যায়, আমার সুবিধা মতো আমি বানাবো, এটাই তো স্বাভাবিক তাই না? পেলোড তো নিজে নিজে, আমি যেমন ধরেন এই পেলোডে কাজ করে মজা পাচ্ছি না, তো আমি কি করবো, আমার নেক্সট পেলোডে ট্রাই করবো, হ্যাঁ কারণ এই পেলোড দিয়ে আমার কাজ এলোমেলো হচ্ছে। যখন আপনারা নিজের অ্যাডভান্স হবেন তখন আসলে বুঝতে পারবেন যে পেলোড কিভাবে বানানো হয় বা কিভাবে বানাতে হয় বেসিক্যালি। আপনারা নিজেরাই তো মানে আস্তে আস্তে বানাতে পারবেন, সমস্যা নেই। কিছুই বুঝতেছেন না, আচ্ছা ঠিক আছে সাজ্জাদ ভাই, আমি আরেকবার দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি ক্লাসটা, একটু আরেকবার ওভারভিউ দিচ্ছি। এই সাইডটা এররটা একটু একটু অ্যাডভান্স লেভেলের, আপনাদের হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে স্বাভাবিক, তো আপনারা ওভারভিউটা আবার দেখে নিন। আমি দিচ্ছি, হ্যাঁ সাইডটাতে আবার যাচ্ছি। অনেকে নামাজ পড়ে আসছেন, এখন হয়তো ফার্স্ট 54 মিনিট মিস করছেন বা ফার্স্ট 40 মিনিট মিস করছি আমরা, তারা আমরা একটু এখন মনোযোগ দেই। সাইডটা যেহেতু আমি ওভারভিউ দিচ্ছি একটা, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, ওকে স্ক্রিন শেয়ার। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টার্গেটেড সাইট, আমরা একটু করে যাই, ভিজিট করি একটু, আমি 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে একটা ওভারভিউ দিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে সাইটটা, আমরা কি করবো বেসিক্যালি স্ট্রিং পাস করি, স্ট্রিং পাস করলাম এজ ইউজুয়াল, স্ট্রিং পাস করলাম, দেন একটা এরর আসছে, কি একটা এরর আসছে, মাইএসকিউএল একটা ডাটাবেজ এরর আসছে, হ্যাঁ ওকে ফাইন, এটা আমরা করতে পারবো, সমস্যা নাই। সেশন হোল্ডেড নামে আরেকটা এরর আসছে, মানে 2-3টা এরর আসছে মোটামুটি। তো আমাদের আসলে ডাটাবেজ এরর, মাইএসকিউএল এরর কি বলছে, সিলেক্ট স্টার ফ্রম ওয়্যার আইডি ইকুয়াল 54, এই ধরনের এরর আসছে, ওকে ফাইন, আমরা এটা দেখলাম যে একটা এরর আসছে, তাহলে আমরা কি করতে পারবো, বাইপাস করতে পারবো। দেন আমরা যাই একটু অর্ডারে যাই, অর্ডার লিখি, নরমালি যেভাবে অর্ডার লিখি, অর্ডার বাই 1 মাইনাস মাইনাস লিখে হচ্ছে না, তো আমরা মনে করেন যে ভ্যারাইটি ওয়েতে ট্রাই করবো। আমরা তো যাবৎকাল দেখেছি ভাই কিভাবে 1000 বা এই সেই মানে একটা বিগ একটা নাম্বার দিয়ে কিভাবে ট্রাই করতে হয়, সেটা তো আমরা দেখছি। তো আমরা এখন কি হচ্ছে না, তো আমরা আচ্ছা যাই হোক, আমরা একটু এখানে ট্রাই করি, স্ট্রিংটা দিয়ে ট্রাই করি, স্ট্রিংটা দিয়ে হচ্ছে কিন্তু দেখি, স্ট্রিং দিয়ে হচ্ছে না, ওকে ফাইন, তো আমরা ডিরেক্ট পাঁচ ব্রেকেট দিয়ে ট্রাই করতেছি, দেখি কি অবস্থা। আর তো মানে করি না, ওভারভিউ যেহেতু ওভারভিউতে লেট করি না, ওকে ফাইন হয়ে গেছে, এরোটা বাইপাস হয়ে গেছে, এবং বললো যে 10,000 নামে কোনো কলাম নাই, কলামটা আননোন, একটু কমাই দেই, একটা বানাই দিলাম। এরোটা বাইপাস হয়েছে, যে এরোটা ছিল আগে একটু লক্ষ্য করি, আগে ছিল এই একটা এরর, আগে ছিল এই এররটা, হ্যাঁ সেশন হোল্ডের নামে আরো আরো কিছু মানে মোটামুটি অনেক এরর ছিল। তো আমরা যখন এইরকম করলাম 54 দিয়ে ট্রাই করলাম, দেন এক্সিকিউট দিলাম, তারপর কি হলো যে বললো যে 54 অর্ডার পাই, কি বলতেছে, ওকে আবার ট্রাই করি এটা, অর্ডার বাই 1 মাইনাস মাইনাস, হ্যাঁ দেখি কি অবস্থা, 54 হচ্ছে না এখন, দেখি এখান থেকে কি বলতেছে, হ্যাঁ আচ্ছা যাই হোক এরর এরকম আসতেছে, দেন আমরা করি, ফার্স্ট ব্র্যাকেট প্রেস করি, এখন আবার কি হচ্ছে সাইটে, অন্য একটা ট্যাব নেই, অনেক সময় এরকম হতেই পারে, স্বাভাবিক, জানা এরর গুলো সলভ হচ্ছে না, স্বাভাবিক হতেই পারে, হতাশ হওয়ার কিছু নাই, অন্য একটা ট্যাব নিয়ে ট্রাই করি। দেন অর্ডার বাই লিখি, অর্ডার বাই এরকম দেখি কি এরর আসতেছে, একটা এরর আসতেছে, হ্যাঁ স্বাভাবিক। দেন আমরা একটু কি করলাম, এটা বাইপাস করার জন্য দুইটা পাস করে দিলাম, বলতেছে আননোন কলাম, ওকে ফাইন, আগে এই যে কি একটা এরর আসতেছিল হুট করে কোড থেকে আসে পাবো, যাই হোক
এখন মানে আননোন কলাম বলতেছে তো মানে 10,000 নামে কোনো কলাম নাই, এত বিগ অ্যামাউন্টের কোনো কলাম নাই। তো আমরা কি আমরা জানি কতটা এই সাইটে কতটা কলাম পাইছি আমরা বেসিক্যালি আমরা জানি, কিন্তু আমরা একটু ইয়ে তো বাইপাস করছি 12টা কলাম পাইছি। ওকে 12, হ্যাঁ 13তেই কিন্তু এরোটা অন্যরকম হয়ে যাচ্ছিল। 13তেই কিন্তু মনে করেন যে অন্যরকম একটা, 13তে বলতেছে কি যে মানে কলাম 13টা নাই, আর 12তেই মনে করেন যে অন্যরকম একটা ইয়ে করতেছিল, এই যে 12টা একটা অন্যরকম এরর দেখাচ্ছে। তো আমরা এখন জানলাম যে এই সাইডে 12টা কলাম আছে। এখন আমরা একটু কি করবো, 12টা কলাম প্রিন্ট করবো দেখি। বেসিক্যালি আমরা কি করতাম, ইউনিয়ন ইন্টিজার ইন্টিজার আসতাম, 12টা প্রিন্ট করতাম, ওকে দিতাম, এক্সিকিউট দিলে কি হতো যে যে কলামটা প্রিন্ট করবে আমাদের জন্য, যে কলামটা ওয়েবসাইট প্রিন্ট করবে সেটাই ভালনারেবল, আমরা জানতাম একটু করে। কিন্তু এই সাইডে কি নতুন একটা এরর শো করতেছে, তার মানে কি মানে এইভাবে নিচ্ছে না ডিরেক্ট, আমরা একটু এটাকে ইউনিয়নে কনভার্ট করি, ইউনিয়নটাকে সরি স্ট্রিং এ কনভার্ট করি। স্ট্রিং এর এখানে কিন্তু অনেকগুলো মেথড আছে, আমি এইটাতে ট্রাই করি। এটা হচ্ছে হ্যাকবারের ওভারভিউ ভাই, আপনারা একটু দেখে নেবেন সবাই, মনে হয় যে এইভাবে ভ্যারাইটিস ওয়েতে আমরা একটু ট্রাই করব। দেখি এটা কি বলে, না হচ্ছে না, ইউনিয়ন সিলেক্ট হচ্ছে না, দেন আমরা একটু অন্য মেথডে ট্রাই করি। ইউনিয়নকে ইউনিয়নটাকে স্ট্রিং এ কনভার্ট করি, সিলেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করি, দেখি হয় কিনা। আগে তো এরকম একটা এরর আসতেছে না, এটা আসলে কোন কলাম নেম না, এই যে এখানে কলাম নেম প্রিন্ট করতে তা কিন্তু না, আসলে এরকম কোন কলাম নেই, এটা কোন কলাম নেমই না। আচ্ছা আমরা এখন কি করব, অন্য একটা এখানে একটা পেলোড পাস করে দেখি, হ্যাঁ, বা এখানে আমরা ম্যানুয়ালি না লিখে এখানে ইউনিয়ন স্টেটমেন্ট ইন্টারজেন্টিটা 12, এখন মনে হয় যে আমরা 12 টাইম মনে হয় যে আমার নামের একটা পেলোড ছিল, ওইটা আমি একটু ট্রাই করব। হুম, আমার নামের একটা পেলোড ছিল 12 টাইম, ওইটা আমি আবার একটু প্রিন্ট করে এখান থেকে কোন জায়গাতে এখানে রাখছিলাম, হ্যাঁ ওকে, এটা একটু ই করতেছি, ইউনিয়ন সিলেক্ট, দেন আমার এই যে এই পেলোডটা কিছুই না, জাস্ট আমার নামকে আমি হ্যাকজাতে কনভার্ট করছি। হ্যাঁ এটা দেখাইছি হয়তো অনেককেই, আগে দেখাইছি। এখন আবার এই যে মনে হয় যে হ্যাকজাতে ডিকোড করলে কি হচ্ছে, আমার নাম এনকোড করলে কি হচ্ছে, বিশাল এক পেলোড হয়ে যাচ্ছে বা কোড হয়ে যাচ্ছে, এই সেই যা ইচ্ছে তাই বলি, যা ইচ্ছে আমরা তাই বলতে পারি এটাকে। যাই হোক এটা দেখি এবার হয় কিনা, হবে না, কারণ জানি আমরা সাইটটা বেসিক্যালি স্ট্রিং ছাড়া নিচ্ছি না, একদমই নিচ্ছে না। তো আমরা একটু স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি, স্ট্রিং ইউনিয়নটাকে স্ট্রিং কনভার্ট করে নিচ্ছি। দেন দেখি কি অবস্থা হচ্ছে কিনা, নাকি সিলেক্ট স্ট্রিং কনভার্ট করতে হবে। হ্যাঁ হইছে, এই যে দেখেন আমার নামটা কিন্তু প্রিন্ট করছে, তার মানে কি মানে কলামে ত্রুটি আছে, কলামে ভালনারেবল আছে, মানে কলামে বাগ আছে, হ্যাঁ ত্রুটি আছে, যখন আমার নামটা প্রিন্ট করতেছে এখান থেকে। এটুকু বেসিক্যালি এটুকু কাজ করে এটাকে স্ক্রিনশট দিয়ে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিল, কোনো সমস্যা নেই, একেবারে ডাটাবেস মতো রিচ করতে হবে তা কিন্তু না। যাই হোক, এই যে মনে করেন যে আমার নামটা প্রিন্ট করছে, তো আমরা জানি না আসলে কয় নাম্বার কলামে একটু ত্রুটি আছে বা কয় নাম্বার কলামে আমার নামটা প্রিন্ট করছে বা কি। তো আমরা এখন বুঝতে হবে যে ওই কলাম, কারণ ওই কলামে আমরা বেসিক্যালি পেলোড ট্রাই করবো, দেন আমরা ওই কলাম প্রিন্ট করে দেখবো যে আসলে ডাটাবেস দেখা যাচ্ছে কিনা বা ডাটাবেসের নামটা প্রিন্ট করা যাচ্ছে কিনা, বা আমরা অ্যাডভান্স মানে নেক্সট প্রসিডিউরটা আমরা ওই কলামে ট্রাই করবো। তার আগে আমাদের কি জানতে হবে যে আমাদের আসলে কলামটা হচ্ছে কিনা। তো আমরা ওকে ফাইন, এটুকু হচ্ছে যেহেতু আমার নামটা যেহেতু প্রিন্ট করছে, তো আমরা এখানে আরেকবার ইউনিয়ন ভিজিট যাচ্ছি, ইউনিয়ন স্টেটমেন্ট ইন্টারজেন্টিভ 12, 12টা কলাম ছিল, ওকে এখন দেখি কোনটা প্রিন্ট করে ই করে আসলে হবে না আসলে। এখানে যেহেতু আমরা জানি যে সাইটটা ইউনিয়ন ছাড়া একদমই নিচ্ছে না, ইউনিয়ন স্ট্রিং ছাড়া সাইটটা নিচ্ছেই না একদম। দেখি কি অবস্থা। ওকে 6 এবং 5 এই দুটো কলাম ভালনারেবল। তো আমরা ই করি 6 নম্বর কলামে একটু পেলোড দেই যে আসলে কি অবস্থা, দেখি যে 6 নম্বর কলামে আসলে ডাটাবেস দেখাচ্ছে কি না বা ডাটাবেস শো করে কি না। তো আমরা আর একবার একটু ইতে যাচ্ছি। আমরা নরমালি এর আগে কি করতাম যে 6 নম্বর কলাম সিলেক্ট করতাম বা 5 নম্বর কলাম সিলেক্ট করে দেন এখান থেকে ধরে ই করে দিতাম ডিরেক্ট, কি বলে মানে একটা ট্রোজান ওয়াব বা জেন বা আহমেদের বা যে কোনো একটা মানে পেলোড ই করে দিতাম। আমরা এবার ট্রাই করি অন্য কোনো পেলোড দিয়ে, মানে এবার অন্য কোনো ওয়েতে ট্রাই করি আসলে। হ্যাঁ বেসিক স্টেটমেন্টে যাই, ইউজার ডাটাবেস দেখি কি আসলে কি কতদূর কি করে, ডাটাবেসের নামটা শো করে কিনা। ওকে ডাটাবেজের নামটা শো করছে কিনা, হ্যাঁ সলকাবা ডাটাবেজের নাম শো করছে। ওকে ফাইন, এইটাই হচ্ছে ওভারভিউ। বাকিটা মনে করেন যে সাইটটা যেহেতু E501 নিচ্ছে, আমাদের জুম মিটিং যেহেতু বারবার এন্ড হয়ে যাবে, আমাদের লিমিটেশন আছে, তো আমরা আসলে 2-3 ঘন্টা তো কন্টিনিউ করতে পারতেছি না। আমি ক্লাস শেষে 5-7 মিনিট পরেই মানে আমি নিজে একটু ট্রাই করে দেখিয়ে দিচ্ছি ডাটাবেজের নামটা, বা এটা না হলেও চলবে, এটা কম্পালসরি না যে ডাটাবেজের নামটা, ডাটাবেসটা দেখতেই হবে, যে ডাটাবেজে ডাটা উদ্ধার করতে হবে, যে এরকম কম্পালসরি না। আমরা এটুক করতে পারলে না আমরা বাগ বাউন্ডারির জন্য আমরা উপযুক্ত হয়ে গেলাম। ওকে ফাইন, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলি। আমি একটু মিউট করে দিচ্ছি, সবাইকে আনমিউট করে দিচ্ছি। কার কি কোয়েশ্চন?
হ্যাঁ, কার কি কোয়েশ্চেন বলি ভাই? এখানে টিভি চলতেছে, আপনারা করি, আমরা জুমের চ্যাট বক্সে করি, নাম জুমের চ্যাট বক্সে করি, কি বলে, জুমের চ্যাট বক্সে বলি কার কি কোয়েশ্চন, আমি আনসার দিচ্ছি। বাগ বাউন্টি কি ভাই? বাগ বাউন্টি হচ্ছে বেসিক্যালি মনে হয় যে কোনো সাইটের দুর্বলতা খুঁজে বের করা, তারপরে অ্যাডমিনকে নোটিফাই করা। মনে হয় যে কোনো সাইট লাইক যে কোনো একটা সাইট হতেই পারে, যেমন ধরুন আপনার ফাইল হিপো একটা সাইট, খুব সিকিউর সাইট, ওরা কি ডেভেলপার দিয়ে সিকিউর করছে? ডেভেলপার দিয়ে সিকিউর করে নাই ভাই, ওইটা বেসিক্যালি করাইছে মনে হয় যে সিকিউরিটি স্পেশালিস্ট দিয়া, যারা আপনার আমার মতো সিকিউরিটি স্পেশালিস্ট তাদেরকে দিয়ে। তো তাদেরকে এরকম একটা অ্যামাউন্ট ঘোষণা করছে, লাইক হ্যাকার ওয়ান বা এই ধরনের কিছু সাইট আছে যেখানে মনে হয় যে তারা সাইটটা সাবমিট করবে বা তাদের নিজস্ব সাইটে ঘোষণা করবে যে আমার সাইটের দুর্বলতা গুলা খুঁজে বের করেন, যে খুঁজে বের করতে পারলেই মনে করেন যে 1000 2000 বা এরকম একটা অ্যামাউন্ট ঘোষণা করলো, বা £100 $100 বা $1 যা ইচ্ছে একটা অ্যামাউন্ট ঘোষণা করলো, হ্যাঁ সমস্যা নাই। এটা হচ্ছে বেসিক্যালি বাগ বাউন্ডিং। হ্যাঁ, আর বাই ক্রস সাইট স্ক্রিপ্টিং এর অ্যাটাকের অ্যাডভান্স ক্লাস আছে? অ্যাডভান্স ক্লাস তো নেই, আমি আসলে একটা ক্লাস সর্বোচ্চ নিতে পারি, যেহেতু আমাদের অনেকগুলো টপিক কভার করতে হবে। আমাদের এখনো শেল আপলোডে আসি নাই, আমরা অ্যাডমিন বাইপাসই করি না এখন পর্যন্ত। প্লাস আমাদের ডিকশনারি এটা বা বিভিন্ন মেথড গুলো রয়ে গেছে ভাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা লাগবে, আমরা আসলে করতে পারবো না। অ্যাডভান্স কোনো ক্লাস দেখাবো না, আমি একটা ক্লাস দেখাবো, আপনারা নিজের অ্যাডভান্স হবেন যার যেখানে ইন্টারেস্ট। ওকে, ওয়েবসাইটটা কিভাবে সার্চ দিয়ে নিয়ে আসলেন আবার দেখাবেন প্লিজ। ওয়েবসাইটটি ভাই আমি ডর্ক ইউজ করছি, সিম্পল কিছুই না, জাস্ট আমি পিএইচপি আইডি লিখে ডর্ক ইউজ করছি। ডর্ক বাই সিম্পল, ওই যে আমরা এই ল্যাপটপ ডর্কটা আমরা যেভাবে অন্যান্য সাইটে ডর্ক মানে সাইটটা কিভাবে খুঁজে বের করছি ভাই, এটা আসলে ফার্স্ট ক্লাস করে যদি বলেন পিএইচপি আইডি ইজ ইকুয়াল টু কোয়েকশন মার্ক, দেন আপনার সাইট ইজ টু ডট, এটা কি ইনফো রিলেটেড সাইট ছিল, এই যে দেখুন solcapso.info, তো আমি লিখেছি এইভাবে, এটা লিখেছি গুগলে, আমাকে গুগল শো করছে অনেক সাইট, তো আমি এই সাইটটা বাইচে নিলাম কারণ এখানে পিএইচপি আইডি পাইছিলাম। আচ্ছা, ওই আরএফ প্রোডাকশন অ্যাডমিন প্যানেলে ঢুকবেন কিভাবে? অ্যাডমিন প্যানেলে ঢুকা কম্পালসারি না। আচ্ছা না, আমি না হয় ক্লাসের শেষে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন না যেটা শুধু স্ক্রিনে আসলে কিছু হচ্ছে না। আমি বেসিক্যালি কাজ করতেছি, আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিছি, স্ক্রিনে দেখানোর মতো কিছুই নাই, আপনার কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করুন। ডব্লিউপি ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে এসকিউএল ইনজেক্ট করা যাবে না, আপনি অন্য কোনো মেথড ট্রাই করবেন, তবে সবচেয়ে বেস্ট হয় ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে। আমরা আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে প্লাগইনস দুর্বলতা, এটাই বেসিক্যালি সবাই প্লাগইনস দুর্বলতা ছাড়া ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে ওইরকম ভাবে অন্য কোনো এরর পাবেন না, হয়তো টুকটাক একটু একটু এরর পাবেন, যেমন এই ইনস্টলেশনের সময় এরর দেখাচ্ছে বা এরকম কিছু এরর থাকে, এই ধরনের কিছু ডর্ক ইউজ করলে ওই ধরনের কিছু সাইট পাওয়া যেতে পারে। হ্যাঁ, তবে বেসিক্যালি সবাই 90% 95% হ্যাকাররা ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করে প্লাগইনস নিয়ে, মানে প্লাগইনস এর দুর্বলতাগুলো নিয়ে, বুঝতে পারছেন? তারা প্লাগইনস গুলো অ্যানালাইসিস করে, যেমন একটা সাইট একটা সার্ভারে 20-25টা সাইট আছে, একটা সাইট একটা মনে হয় যে আমি লাস্ট টাইম যে একটা সাইট দেখাইছিলাম যে 25টা সাইটের দেখাইছিলাম আপনাদেরকে, ওইটা হলো ওয়ারফেয়ার নামে একটা প্লাগইনস ইউজ করছিল। তো ওয়ারফেয়ার প্লাগইনস একটা সাইটে শুধু এই প্লাগইনসটা ছিল, একদম পুরো সার্ভার শেষ। ওকে, কিছু কিছু সাইট একদম সাদা হয়ে যায়, ওকে ফাইন, তারা হয়তো এসকিউএল ইনজেকশন নিচ্ছে না, একদম সাদা হয়ে যায়, বা অন্য কোনো মেথড আমরা ট্রাই করি, ইউনিয়নকে ট্রাই করি, মানে সরি ইউনিয়ন না, স্ট্রিং এ কনভার্ট করি, ওয়েব বাইপাসে কনভার্ট করি, মানে যেভাবে ইচ্ছে আমরা অন্য কোনো ওয়েতে ট্রাই করি। বা অ্যাডমিনকে কিভাবে বলবো আপনার ওয়েবসাইট দুর্বল? অ্যাডমিনকে কিভাবে বলবো? অ্যাডমিন যদি মনে করেন যে আপনার, আমি বলি এক্সকিউজ মি, এই সাইটটা মনে করেন যে আপনারা, আমি যে সাইটটা এখন নিলাম, সে কিন্তু অ্যাডমিন কিন্তু আমাকে বলে নাই যে আমার সাইটটা খুঁজে বের করে দিন। হ্যাঁ, আমার সাইটটা খুঁজে বের, দুর্বলতা খুঁজে বের করে দিন, এটা কিন্তু আমি ইলিগালি করলাম। কিন্তু তখন তো মনে করেন যে অ্যাডমিন নিজে একটা দিবে, ঘোষণা দিবে যে আমার সাইটটা কি কি দুর্বলতা আছে আপনারা খুঁজে বের করুন। সে মনে করেন যে হ্যাকার ওয়ান বা বাকক্রাউড বা অন্যান্য কিছু সাইট আছে যেগুলোতে সে মনে করেন যে দিল, মানে তার সাইটটা সাবমিট করলো যে আমার সাইটটা দুর্বলতা খুঁজে বের করুন, দেন সে ইমেইল দিয়ে দিবে, তার মানে ইমেইলে বা মনে করেন যে তার সে যে কোনো ভাবে তার সাথে কন্ট্যাক্ট করার একটা ওয়ে দিয়ে বলে দিবে, বুঝতে পারছেন? দেন ওইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন বেসিক্যালি। আমি মানে বাকগ্রাউন্ড ক্লাস যখন দেবো সেগুলো রিসোর্স গুলো দিয়ে দেবো, সমস্যা নেই, কিছু সাইটের রিসোর্স দিয়ে দেবো। আচ্ছা, একটা ওয়েবসাইট কিভাবে বুঝবো যে এটা ডব্লিউপি সাইট নাকি ডব্লিউপি, আমি বুঝলাম না আসলে, পিএইচপি বা কি বললেন আমি বুঝলাম না ভাই। আচ্ছা ঠিক আছে, আর সাইট গুলো আসলে বোঝা যায়, হ্যাঁ সাইট গুলো সার্চ দিয়ে বোঝা যায় যে ওয়ার্ডপ্রেস কি না, মানে আচ্ছা একটা সেকেন্ড, মনে করেন যে ওয়ার্ডপ্রেস কিছু সাইট আছে যেমন ধরেন আপনার লাস্টে ব্যাকস্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, যেগুলো মনে করেন যে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগইন হচ্ছে,
সেগুলো বেসিক্যালি হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট। আর যেগুলো মনে হচ্ছে পিএইচপি, যেমন login.php, login.administrator বা admin.php, এই সেই মানে এই ধরনের থাকে, ওইগুলো বেসিক্যালি হচ্ছে আপনার অনলাইন সাইটগুলো। তবে আরেকটা সিস্টেম আছে, একটা ওয়েবসাইট আছে বেসিক্যালি, আমরা ওইটা দিয়ে আমরা খুঁজে বের করতে পারবো যে আসলে কোন সিস্টেমে তৈরি করা আছে। আমরা দেখাবো ওয়ার্ডপ্রেস সাইটই দেখাবো আসলে খুঁজে বের করার। আচ্ছা ভাই, দুর্বলতাগুলো কি কি হতে পারে? দুর্বলতাগুলো এই যে আমরা এসকিউএল ইনজেক্ট করতেছি, এইটা একটা দুর্বলতা। আমরা সিএসএস আরএফ নিয়ে কাজ করব, এটা একটা দুর্বলতা। ক্রস সাইট স্ক্রিপ্টিং নিয়ে কাজ করব, এটা একটা দুর্বলতা। অ্যাডমিন বাইপাস করব, নো রিডিরেক্ট করব, ওইটা একটা দুর্বলতা। অনেক দুর্বলতা থাকতে পারে। আমরা বেসিক্যালি এখন এসকিউএল ইনজেকশন নিয়ে কাজ করতেছি। আর কোনো কোয়েকশন? ওয়ার্ডপ্রেস সাইট কি হ্যাক করা যাবে? কে বললো না ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করা যাবে? আমি বলি পৃথিবীর কোনো সিস্টেমে 100% সিকিউর না। পৃথিবীর কোনো সিস্টেমে 100% সিকিউর না। ওয়ার্ডপ্রেস আরো বেশি হ্যাক হয়। এই যাবৎকালে সবচেয়ে ফেমাস সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং সবচেয়ে বেশি সিকিউর এবং সবচেয়ে বেশি হ্যাক হয় ওয়ার্ডপ্রেস। ডাটাবেজের দুর্বলতা বলতে কি, তার ডাটাবেজ, আচ্ছা যাই হোক, ডাটাবেজের নেম বের করে বায়ারকে দিলেই হবে, নাকি ডাটাবেজের ডাটা বের করে দিতে হয়? ডাটাবেজের ডাটা বের করতে হবে, ওইখানে আপনার ডাটাবেজের নেমও দেওয়া লাগবে না, জাস্ট আপনার নামটা প্রিন্ট করেন, এটুকু এনাফ। ভাই কাউকে মিউট করা, আব্দুল্লাহ নুমান ভাই, কাউকে আনমিউট করা পসিবল না, আপনারা কোয়েকশন করুন, এখানে কোয়েকশন করুন। আর হ্যাঁ, হুমায়ুন ভাই যারা বলছেন যে ডাটাবেজের নামটা প্রিন্ট করে দেওয়া, ভাই ডাটাবেজের নামটা প্রিন্ট করে দিলেই এনাফ, আপনার নামটা প্রিন্ট করে দেন, এইটুকু এনাফ। আচ্ছা আপনার সাইটে আরেকজন, আপনি একটা কোড করলেন, হ্যাঁ, আপনি একজন ডেভেলপার, আপনার সাইটে আরেকজন এসে তার ইচ্ছা মতো কোড করে ফেলবেন, সাইটে চলে মানে কাস্টমার ক্লায়েন্টদেরকে রিডিরেক্ট করে অন্য সাইটে নিয়ে যাবে, এটা তো আসলে সাইটের সিকিউরিটি হলো না, তাই না? তো মনে হয় যে এটুকু করতে পারলি এনাফ। ডাটাবেজে যে লগ ইন করতে হবে, ওইখানে গিয়ে একটা ইনফরমেশন ইনসার্ট করতে হবে, তার কিন্তু কম্পালসারি না। ওকে, সিকিউর আবার হ্যাকও বেশি হয়, হ্যাঁ ইন্টারেস্টিং অবভিয়াসলি ভাই। এই যে আমি আপনাদেরকে দেখাইলাম না কিছুদিন আগে, যে মনে হয় যে 25টা সাইট, একটা প্লাগইনস থেকে 25টা সাইট, থিংক অ্যাবাউট। হ্যাঁ, যে একটা সাইটে একটা প্লাগইনস ইউজ করছে, ওয়ারফেয়ার, হ্যাঁ, WAREFARE, সবাই একটু ট্রাই করবে, সোশ্যাল ওয়ারফেয়ার, এই প্লাগইনসটা নিয়ে একটু সবাই একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে ও সোশ্যাল ওয়ারফেয়ার একটা প্লাগইনস দিয়ে মনে করেন যে আমরা একটা প্লাগইনসে দুর্বলতা পাইছি, পুরো সাইটটা করে দিছি। এসকিউএল কি একটা ল্যাঙ্গুয়েজ? এসকিউএল একটা ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল টা, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যাই বলেন। তো মনে হয় যে এসকিউএল এর একটা ডাটাবেজ আমরা সবাই মোটামুটি যাদের সময় আছে আমরা একটু করি, এসকিউএল বা মাইএসকিউএল গুলো একটু শিখে ফেলি, আয়ত্ত করে ফেলি। এখন বেসিকটা জন্য না জানি, তো আসলে এখানে ডাটাবেজ খুব বেশি কাজ করতে পারবেন না। আর হুমায়ুন ভাই আবার বলতেছেন যে আমি কিভাবে সাইটে আমার নাম শো করাবো। ভাই আমি তো একটু আগে দেখালাম না, আমার পেলোডটাতে আমার নামটা আমি জাস্ট করে দিছি, হেক্সাতে কনভার্ট করে দিছি, দেন শো করছে আপনাকে। আচ্ছা যাই হোক, ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন, আমি যখন ভিডিওটা আপলোড দেবো ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ ওকে ডান, সাজ্জাদ আলামিন ভাই ডান, ওকে ফাইন, ওকে আই এম অলসো ডান। যাই হোক ভাই, ওয়ার্ডপ্রেস হ্যাক করা কবে শিখাবেন? ওয়ার্ডপ্রেসে আমাদের ক্লাস থাকবে ভাই, সমস্যা নেই। আর আর রাফি ভাই, হ্যাঁ রাফি ভাই, আমাদের ওয়ার্ডপ্রেসে ক্লাস আছে, কোনো সমস্যা নেই ভাই, আমরা ওয়ার্ডপ্রেস দেখাবো। সাইটটা রিডিরেক্ট করে অন্য সাইটে নিয়ে যায়, এটা কি কোনো হ্যাকারের কাজ? সামটাইমস আমি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ডেভেলপ করি, শাকিল ভাই বললেন, তখন মাঝে মাঝে সাইটকে রিডিরেক্ট করে অন্য সাইটে নিয়ে যায়। ওইটা আসলে একেবারে ডিরেক্টলি রিডিরেক্ট করে তা নয়, মেলওয়ার মনে হয় যে আপনার একজন হ্যাকার আপনার সাইটটা হ্যাক করলো, দেন ওইখানে মেলওয়ার পুশ করে রাখলো, তারপরে ওইখানে কি করলো মনে হয় যে সিএসআরএফ যেটা বেসিক্যালি হয়, সিএসআরএফ ক্রস সাইট সিকিউরিটি, মনে হয় যে ওইখানে সে যদি চায় যে রিডিরেক্ট করে অন্য সাইটে নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যেতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আপনার সাইটটাতে আপনার যদি কোনো ওয়ার্ডপ্রেস সাইট থাকে, শাকিল ভাই, ওয়ার্ডফ্যান্স নামে একটা প্লাগইনস আছে, ওটা ইনস্টল করে একটু মেল স্ক্যান করে নেবেন, দেখবেন যে মেলওয়্যার আছে কিনা বা ভাইরাস আছে কিনা, এটা কি ধরনের মেসেজ আসছে, বা এটা স্ক্যান মেসেজ আমাকে মানে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবেন, আমি দেখে আপনাদেরকে জানিয়ে বলে দিতে পারি যে আসলে আপনার মধ্যে কি আছে, মানে কোনো হচ্ছে কিনা, মেলওয়্যার পুশ করা আছে কিনা। আর জন্য ভাই আমরা কি ইমেল বম্বিং, নাম্বার স্ক্রিপ্টিং এইসব কি শিখবো? ওকে, তো বড় সেট পয়েন্ট নিউজ কি জানি বলছিলেন শিখবো, দিনের ভিডিওটা দেখলাম অপারেশন পাসওয়ার্ড, হ্যাঁ অপারেশন পাসওয়ার্ডে ইমেল বম্বিং। আচ্ছা ইমেল বম্বিং, আচ্ছা এগুলো আসলে মানে মজা করার জন্য বেসিক্যালি, হ্যাঁ মানে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করে বেসিক্যালি, বা আপনি আপনার ফ্রেন্ডদের সাথে মজা করার জন্য। আচ্ছা আমি ইমেল বম্বিং এ না হয় একটু দেখিয়ে দিলাম, এটা আসলে খুব বেশি টাইম নেবে না। এবিএস শাকিল ভাই, এটা হচ্ছে ওয়ার্ড ফ্যান্স, আমি মেসেজটা দিয়ে দিচ্ছি। ওয়ার্ড, হ্যাঁ 10 মিনিটের মধ্যে জুম শেষ হয়ে যাবে, আল্লাহ। আচ্ছা 10 মিনিটের মধ্যে আমরা কোয়েকশন শেষ করে ফেলি, হ্যাঁ। ওয়ার্ড ফ্যান্স, ওয়ার্ড WRDPNC, আমি তো বানানটাই ভুলে গেলাম।
ওয়ার্ড ফেন্স, এই যে আপনি একটা দিলাম, দেখেন আপনি ওয়ার্ড ফেন্স বা কল স্পুফিং কিভাবে করবো। কল স্পুফিং ওইগুলো আনইথিক্যাল কাজ বাদ দেন ভাই, সেসব কল স্পুফিং করে লাভ নাই। টাকা নিবেন, ওই যে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে তারা টাকা নিছিল, ওইগুলো থিঙ্ক করে লাভ নাই, বাদ দেন। ও আচ্ছা, আর কোনো কোয়েকশন থাকলে আমরা বলি একটু, কোনো কোয়েকশন থাকলে একটু বলি। গ্রুপে যে প্রবলেম গুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করেন ভাই। আপনি একটা আব্দুল্লাহ নুমান ভাই বা আব্দুল্লাহ আলী আজমি ভাই কেউ একটা দিছিলেন, পোস্ট দিছিলেন গ্রুপে, তার সাইটটাতে হচ্ছে না, মানে উনি কিছুই কি করতে পারতেছেন না জানি বললেন। একটা সাইট দিছিলেন, হ্যাঁ, ওইখানে আসলে উনি দিচ্ছেন, যখনই স্ট্রিং দিচ্ছেন বা এরকম কিছু অর্ডার বাই দিচ্ছেন, একটা এরর আসতেছিল। যেন আমি মনে করেন যে অর্ডার না কিছু একটা লিখছিলেন, যেন আমি অর্ডার বাই দিলাম, মানে সাইটটা কিন্তু সুন্দরভাবে স্ট্রিং অর্ডার বাই দেওয়াতে কিন্তু কোনো সমস্যা হয় নাই। ভাই আপনারা করবেন, হ্যাঁ, নিজেরা সবগুলো মেথড ট্রাই করবেন। এ যাবৎকাল আমরা যা যা শিখছি, এখানে এ যাবৎকাল আমরা যা যা শিখছি সবগুলো মেথড ট্রাই করবেন। আচ্ছা আমি আরেকটা বিষয় বলি, যেমন গতদিন আমি একটা সাইটে, গতদিন বা কিছুদিন আগে একটা সাইটে আমরা বেসিক্যালি কি করি, ইউনিয়ন দিয়ে সাইটগুলো কলামগুলো দেখি। আজকেও যেটা দেখলাম, আপনারা গ্রুপ বাই ট্রাই করবেন মাঝে মধ্যে। যেমন কেউ একটা সাইট সেদিন দিয়েছিল mbss.in, ইন্ডিয়ান একটা সাইট mbss.in, একটা সাইট দিয়েছিল। এখানে আমি আসলে ইউনিয়ন দিয়ে আসলে পাচ্ছিলাম না, কলামগুলো পাচ্ছিলাম না। আমি গ্রুপ দিলাম, গ্রুপ দেওয়া মাত্রই 19টা কলাম ধরাই দিছে আমাকে। ভাই শ্যাল আপলোড দিব কবে? শ্যাল আপলোড হবে ইনশাল্লাহ। শ্যাল আপলোড মনে করেন যে আমরা কালকে ক্লাসের ডিডোসটা দেখবো, দেন আর একটা ক্লাস পরে হয়তো আমরা শ্যাল আপলোড দিয়ে দেবো, বা হ্যাঁ, আর নেক্সট উইক আমরা ইনশাল্লাহ শ্যাল আপলোড দিয়ে দেবো। আর আচ্ছা এই সাইটটা কি দেখবেন? আচ্ছা সাইটটা একটু দেখবো পরে, সমস্যা নেই। আমি সারাদিন রোজা রেখে ভার্সিটি করে যাবো, এখন ভালো লাগতেছে না। কালকে একবার দেখি সাইটটা যদি সময় পাই, ইনবক্স করে রেখে দিন। ভাই ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে সিকিউর করা যায়? ওয়াইফাই পাসওয়ার্ড ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেন, এরকম একটা পাসওয়ার্ড, এই যে এই পাসওয়ার্ডটা ধরাই দেন, আপনার ওয়াইফাই সবচেয়ে সিকিউর। নাকি আমি চলে যাব? কোথায় চলে যাবেন? না ক্লাস আর হবে না রাফি ভাই, ইচ্ছা করলে চলে যেতে পারেন, ক্লাস শেষ। আর কোনো কোয়েকশন থাকলে বলি। আর আপনাদের যদি কোনো কোয়েকশন আপনাদের যদি কোনো কোয়েকশন থাকে, যেমন মানে কোয়েকশন আনসার এরকম কোনো ক্লাস চাচ্ছেন, তাহলে আমরা আপনারা সবাই মিলে একটু থিঙ্ক করি, হ্যাঁ, আমরা সবাই মিলে একটু ডিসকাস করে নিন। আপনারা সবাই মিলে যদি আপনাদের থাকে, মানে কোনো কোয়েকশন আনসার এই ধরনের কোনো ক্লাস চান, তাহলে ফাইন, আমরা নেক্সট সানডে আগামীকালকেই মানে কোয়েকশন আনসারের ক্লাস নিচ্ছি। অথবা যদি চান যে না কোয়েকশন আনসারে আপাতত সলভ, আচ্ছা আমি বলি কোয়েকশন আনসার টাকার তো কথা না, হ্যাঁ, মানে আমরা যে প্রবলেম গুলো ফেস করি এগুলো আমরা একটু নিজেরা ট্রাই করি, গুগল করি, ইউটিউব সার্চ করি, তাহলে তো আসলে কোয়েকশন আনসার দরকার হয় না, হ্যাঁ। আর তাছাড়া আমি যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, ওইগুলো একটু 2-3 বার করে আমরা সবাই একটু রিপিট করি। 2-3 বার রিপিট করলে আশা করি মানে কোয়েশ্চন থাকার কথা না। মানে আপনার, আমি যেমন আজকে একটা নতুন একটা এরর দেখাইলাম, ওইটা কিন্তু আপনার নিজেরা ট্রাই করতে পারেন। নতুন একটা, যেমন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এররটা বাইপাস করলাম, আপনারা নিজেরা সেকেন্ড ব্র্যাকেট ট্রাই করেন। ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু আজকে আমারটা হয়ে যাচ্ছে, কালকে আপনারটা হচ্ছে না অন্য একটা সাইটে, সেকেন্ড ব্র্যাকেট ট্রাই করেন, থার্ড ব্র্যাকেট ট্রাই করেন, যে কোনো কিবোর্ড থেকে যে কোনো একটা ক্যারেক্টার মারেন ভাই, বা ক্যারেক্টার তো না, যে কোনো একটা মারেন, মানে সিম্বল মারেন, ক্যারেক্টারও মারেন, সিম্বল মারেন, যা ইচ্ছা তাই মারেন, দেখেন বাইপাস হয় কিনা। আমাদের ইচ্ছা হচ্ছে বাইপাস। হ্যাঁ সাজ্জাদ আলামিন ভাই, আমি পেলুডটা দিয়ে দিচ্ছি, একেবারে গ্রুপেই দিয়ে দিচ্ছি, আমার পোস্ট দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে একটা টেক্সট ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। আর কালকের ক্লাসের আগে পেয়ে যাবেন, ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিয়ে দিচ্ছি, আজকের ক্লাসটা শেষ দিয়ে দিচ্ছি। আর কোনো কোয়েশ্চন থাকলে আমরা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্ট, রাইট, অ্যাসাইনমেন্ট কি? আচ্ছা আমরা অ্যাসাইনমেন্ট হচ্ছে যে যতটা সাইট এই যাবৎকাল আমাকে করছেন, মেইল করছেন, দেখলাম 17টা ইনবক্স হয়েছে এই যাবৎকাল, 17 জন মেইল করছেন, ওকে ফাইন, 17 জন আর আগের 10 জন, 27 জনের মতো আমরা মানে অ্যাসাইনমেন্ট জমা দিছি। আমরা একটু করি, যে যতগুলো সাইট ট্রাই করছি, যতগুলো সাইটে অ্যাক্সেস নিতে পারছি, বা যতগুলো ডাটাবেস পর্যন্ত রিচ করতে পারছি, ডাটাবেস নাম প্রিন্ট করার দরকার নেই, কলাম টেবিল পর্যন্ত প্রিন্ট করতে পারছি, বা ডাটাবেস থেকে ডাটাও বের করতে পারছি, এটা ফাইন, যদি করতে পারছি পারলাম, না পারলে নাই। কিন্তু আপনারা করতে পারেন এইগুলো একটা ভিডিও, একটা দুইটা সাইটের সবাই একটা করে ভিডিও, অ্যাটলিস্ট একটা করে ভিডিও বানাবেন সবাই, নিজেদের স্ক্রিনটা রেকর্ড করবেন, একটা করে ভিডিও বানাবেন যে কিভাবে আপনি ওই সাইটটা অ্যাক্সেস নিতে পারছেন, গ্রুপে শেয়ার করবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এতে লাভ কি, মনে করেন যে আপনি এই এরোটা বাইপাস করছেন, আরেকজন কিন্তু এই বাইপাসটা করতে পারবেন না, মানে সে হয়তো এই এরোটা দেখতে পারে না, বা এরোটা জানে না কিভাবে বাইপাস করতে হয়, দ্যাটস ওয়াই সে
সেও কিন্তু এই ভিডিওটা দেখলো, তার কিন্তু মানে আলটিমেটলি তার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আর আমাকে আসলে ওইভাবে মনে করেন যে আপনারা যে কোয়েকশন করছেন, হ্যাঁ আপনারা যদি এইভাবে একজন একজনকে ভিডিও শেয়ার করেন তাহলে মনে করেন যে আলটিমেটলি একজনের এরোটা একজন দেখলো, এতে মনে করেন যে সবারই একটু লাভ হলো বেসিক্যালি। হ্যাঁ, আর ওইভাবে কোয়েকশন আনসারে ক্লাস করে আমাদের ইনশাল্লাহ দরকার হবে না যদি এইভাবে আপনারা ভিডিও শেয়ার করেন ক্লাসে। আর এই সাজ্জাদ আলমিন ভাই কি বলছেন জানি, পাসওয়ার্ডটা কি কনভার্ট নোট পারছেন? হ্যাঁ, পাসওয়ার্ডটা আমি ট্রাই করি নাই ভাই, আমি এখন ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ইনবক্স করছেন আমি ট্রাই করি, আপনাকে আবার ইনবক্সে ট্রাই করতেছি। আচ্ছা যাই হোক, ক্লাসটা শেষ করছি, অ্যাসাইনমেন্ট আশা করি সবাই বুঝছি। ওকে তাহলে বাই।